সকল বাস। প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলমিনের, যার অপার মহিমায় পৃথিবীতে এসেছি। ধন্যবাদ জ্ঞাপন করি কোম্পানি চেয়ারম্যান ক্যাপ্টেন ফিরোজ খান স্যার। এত চমৎকার একটা কোম্পানি, যুগ উপযোগী একটা কোম্পানি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। ধন্যবাদ জ্ঞাপন করি কোম্পানি কান্ট্রি লঞ্চার, আমাদের সকলের আপ্যায়ন, বাংলাদেশের ফার্স্ট ডায়মন্ড এক্সিকিউটিভ, আমাদের মেন্টর, আমাদের অভিভাবক, আওয়ার বিলাভ ব্রাদার নাসিরুদ্দিন চৌধুরী স্যার, যাকে আমি আখ্যায়িত করে থাকি বাংলাদেশে 18 কোটি মানুষের স্বপ্নের ফেরিওয়ালা। আজকে নাসিরুদ্দিন চৌধুরী স্যার শুধুমাত্র ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডকে শুধুমাত্র বাংলাদেশে লঞ্চই করার নাই, সুদক্ষ নেতৃত্ব দিয়ে 64 ডিস্ট্রিক্টের 68,000 গ্রামের প্রত্যন্ত অঞ্চলের সমস্ত জায়গায় আজকে ম্যাগনেসের একটা জয়ধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আমরা বাংলাদেশের যে সকল মানুষ যারা অতীতে বহুবার হোঁচট খেয়েছি, আমরা পড়ে গিয়েছি, আমাদের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে, যারা আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম, স্বপ্ন দেখতে যারা আমরা ভয় পেতাম, তারা এখন আবার আমরা নতুন করে স্বপ্ন দেখতে শিখেছি। ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের ব্যানারে আমরা স্বপ্নের পথে, সফলতার পথে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। আজকে টোটাল অডিয়েন্সের পক্ষ থেকে, এই হাউসের পক্ষ থেকে নাসিরুদ্দিন চৌধুরী স্যারের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ জ্ঞাপন করছি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব কৃষিবিদ সাখাওয়াত হোসেন স্যার। উনি যেদিন থেকে কোম্পানিতে জয়েন করেছেন সেদিন থেকে খুব চমৎকার ভাবে আজকের এই প্রোগ্রামে তিনি জুমের দায়িত্ব নিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, উনি মালয়েশিয়ার একজন কান্ট্রি লঞ্চার, একজন সুদক্ষ ট্রেনার, সারা বাংলাদেশের সমস্ত জায়গায় স্যার ট্রেনিং করিয়ে থাকেন। স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি সারা বাংলাদেশ থেকে, ভারত থেকে, মালয়েশিয়া থেকে, দুবাই থেকে যারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকে আমার পক্ষ থেকে, ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড পক্ষ থেকে, ম্যাক একাডেমির পক্ষ থেকে এবং আমাদের প্রত্যেকের মেন্টর নাসিরুদ্দিন চৌধুরী স্যারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। ডিয়ার ব্রাদার্স, আজকে খুব চমৎকার একটা প্রোগ্রাম আমি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি, যে প্রোগ্রামটি দেখে আমি আমার ভাগ্যের পরিবর্তন ঘটাতে চলেছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্রোগ্রামটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে এটা হতে পারে আপনাদের জীবনে একটা টার্নিং পয়েন্ট। ডিয়ার ব্রাদার্স, আজকের এই প্রোগ্রামটিকে প্রাণবন্ত করার জন্য প্রোগ্রামটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করব। নাম্বার ওয়ান, যে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা কেন সংযুক্ত হব। নাম্বার টু হচ্ছে, সংযুক্তই যখন হব তখন আমরা ম্যাগনেসাই কেন সংযুক্ত হব। আমরা কোম্পানি প্রোডাক্ট নিয়ে কথা বলবো, কোম্পানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, কোম্পানি প্রুভেন ট্রেনিং একাডেমি নিয়ে কথা বলবো, কোম্পানি মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবো। নট অনলি দ্যাট, সর্বশেষ আমি আপনাদের সামনে তুলে ধরবো অতি সংক্ষেপে যে আজকের এই পৃথিবীতে যারা বড় হয়েছে তারা প্রত্যেকে শূন্য থেকে শুরু করেছিল। সো আমি আপনিও ফুরিয়ে যায়নি, আমি আপনি আজকে শুরু করলে হয়তো বা আমিও আপনি সফলতার মঞ্চে একদিন দাঁড়াতে পারবো। আমরা এই পৃথিবীকে চিৎকার করে বলতে পারবো আমরা পারি, সারা পৃথিবীকে আমরা বলতে পারবো, আমরা নিজেরা লিখতে পারবো নিজে বলার মতো একটা সফলতার গল্প। ওকে ডিয়ার ব্রাদার্স, তো যেহেতু রাত্রি বাড়তেছে, কথার গভীরে না ঢুকে আমরা সামনের দিকে অগ্রসর। ডিয়ার ব্রাদার্স, দেখেন আমরা প্রত্যেকেই কোনো না কোনো পেশার সাথে সংযুক্ত আছি। যেহেতু আমরা প্রত্যেকে একটা ফ্যামিলি মেনটেন করতে হয়, ফ্যামিলি সার্ভাইভ করতে হয়, যার কারণে প্রত্যেকে আমরা ছোটখাটো যে কোনো একটা পেশার সাথে সংযুক্ত। বাট প্রবলেম হচ্ছে যে আমরা এই পেশাতে কাজ করে আমাদের সংসারটাকে আমরা ঠিক মতো মেনটেন করতে পারি না। তারপরও ছোটবেলা থেকে আমরা বেশ কিছু স্বপ্ন দেখতে দেখতে বড় হয়েছি, তাই না? তো আমরা বাস্তবতার নিরিখে হোঁচট খেতে খেতে আমরা আমাদের স্বপ্নগুলোকে দেখতে ভুলে গিয়েছিলাম। যেমন আমাদের খুব ছোটবেলায় স্বপ্ন ছিল আমাদের খুব সুন্দর একটা বাইক থাকবে, বাইকটা নিয়ে আমি স্কুলে যাব, কলেজে যাব, আমি আমার মহল্লায় ঘোরাফেরা করবো, আত্মীয়র বাড়িতে যাব। আমার আপনার যখন বয়স বাড়তে থাকলো তখন আমাদের স্বপ্নের পরিধিটা আরেকটু বড় হলো, আমাদের 4 চাকার একটা গাড়ি থাকবে, চমৎকার একটা গাড়ি। ডিয়ার ব্রাদার্স, আমরা যখন বাড়িতে থাকি আমাদের বাড়ির সামনে দিয়ে আমাদের প্রতিবেশী যখন 4 চাকার একটা নিজস্ব গাড়ি নিয়ে ঈদের ছুটিতে, কুরবানির ছুটিতে বা বিভিন্ন পূজার ছুটিতে যখন তারা বাড়িতে আসে, বা জাতীয় কোনো ছুটির দিনে যখন তারা বাড়িতে আসে, আমরা কিন্তু গাড়িটার দিকে তাকিয়ে থাকি, আমাদের বুকটা কিন্তু ফেটে যায়, আমরা মুখ দিয়ে বলতে পারি না, আমরাও চাই যে আমাদের একটা গাড়ি হোক। ছোটবেলা থেকে আমরা স্বপ্ন দেখতাম যে মাথার উপর দিয়ে যে হেলিকপ্টার উড়ে যাচ্ছে, কবে আমি হেলিকপ্টার উড়ে আমি পাখির চোখ দিয়ে আমি পৃথিবীটাকে দেখবো। পাখি যেমন আকাশে ওড়ে আর নিচে তাকিয়ে দেখে পৃথিবীটা, তাদের চোখে কেমন দেখা যায়, হেলিকপ্টার চড়ে আমি নিচের দিকে তাকিয়ে দেখবো যে পৃথিবীটা কেমন দেখা যায়। বহু মানুষ আছে যারা বিশ্ব ভ্রমণ করে, আমার আপনার একটা স্বপ্ন ছিল আমরা বিভিন্ন দেশ আমরা ভ্রমণ করে দেখবো। আমাদের স্বপ্ন ছিল যে টাইটানিকটা আমরা সিনেমায় দেখেছি, টাইটানিকের যে ভালো জাহাজে করে আমরা ভূমধ্য সাগর দিয়ে নীল জলরাশির উপর দিয়ে আমরা ভেসে বেড়াবো। আমাদের সর্বোপরি একটা স্বপ্ন ছিল যে আমাদের একটা সুখী পরিবার হবে। বাট এর একটা মাত্র কারণে আমরা আমাদের কোনো স্বপ্নকে পূরণ করতে পারি না, সেটা হচ্ছে অর্থনৈতিক দৈন্যতায়। একটা কথা বলা হয় যে অভাব যদি দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। আমাদের অবস্থা ঠিক সেরকম।
ডিয়ার ব্রাদার, ছোটবেলা থেকে আমরা স্বপ্ন দেখতাম যে আমরা খুব সুন্দর একটা বাড়ি করবো, একটা ডুপ্লেক্স একটা বাড়ি করব। আমাদের এই বাড়িটা পৈতৃক সূত্রে বাড়ি হবে না, আমাদের এই বাড়িটা নিজের টাকায়, নিজের অর্জনে, নিজের হাতে বাড়িটা করব। মুসলমান হলে আমরা হজ করব, হিন্দু হলে আমরা গয়া কাশীতে যাবো। এই যে আমাদের স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো আমরা দেখতে দেখতে বড় হয়েছিলাম, বাট আমরা যখন কর্মজীবনে, আমরা লেখাপড়া যখন শেষ করেছি, কর্মজীবনে যখন পা দিলাম, তখন আমরা বাস্তবতায় যখন হোঁচট খেয়ে দেখলাম যে কল্পনা কল্পনায় থেকে যাচ্ছে। ডিয়ার ব্রাদার্স, আমি বর্তমানে বাংলাদেশের একটু অবস্থানটা একটু তুলে ধরতে চাচ্ছি যে আমাদের প্রতি বছর বাংলায় আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যে পরিমাণ শিক্ষার্থী পাশ করে বের হয়, সেই পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট আমাদের করতে পারছে না। যার কারণে সকল সময়ে সকল রাষ্ট্রপ্রধানই কিন্তু একটা স্লোগান দিয়ে যাচ্ছে যে উদ্যোক্তা হও, উদ্যোক্তা। দেখেন, বিসিএস এর শ্রমশক্তি জরিপের একটা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে প্রকৃত বেকারের সংখ্যা 4,82,00,000। এটা হচ্ছে প্রকৃত বেকার। গত সপ্তাহে আমি একটা জরিপ দেখলাম, এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে শুধু মাস্টার্স কমপ্লিট করে বেকারের সংখ্যা 9 লাখ প্লাস। ওকে, তো শিক্ষিত বেকারের সংখ্যা প্রতিনিয়ত বাড়তেছে, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন 82% তরুণ। এই যে যে অবস্থা দেখেন, গভর্নমেন্ট চাইলেই কিন্তু এত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে না। তো সেই হিসেবে সারা বিশ্ব থেকে একটা জরিপ করে দেখা হয়েছে বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টি লেভেল মার্কেটিং বলেন বা ডিরেক্ট সেলিং মার্কেটিং বলেন না কেন, এর বাংলাদেশে একটা ব্যাপক একটা সম্ভাবনা রয়েছে। দেখেন বাংলাদেশের পরিস্থিতি দেখেন, গুটিয়ে আসছে চাকরির বাজার, চাকরির হাহাকার প্রতিনিয়ত বাড়ছে। করোনায় 20 লাখ বেকারের স্বপ্ন ভঙ্গ, অর্থাৎ করোনাতে যে 2 বছর সার্কুলার বন্ধ ছিল, এই 2 বছরে অনেকের চাকরির এজটা পার হয়ে গিয়েছে, তারা কখনো গভর্নমেন্ট জব পাবে না। শেয়ারবিজ তাদের অনুসন্ধানে বলেছে বছর শেষে বেকার হতে পারে আরো 55 লাখ চাকরিজীবী। ডিয়ার ব্রাদার্স, এগুলো হচ্ছে অতীত গভর্নমেন্টের বিভিন্ন ধরনের রিসার্চ আমি আপনাদেরকে দেখালাম। অনেকে বলতে পারে যে নতুন গভর্নমেন্টের নতুন হিসাব আপনি আমাদেরকে দেখান। 6 জানুয়ারি 2025 আর বাংলাতে একটা নিউজ করা হয়েছিল, দেশে বর্তমানে বেকারের সংখ্যা 26,60,000। পরবর্তী যে নিউজটা চ্যানেল 24 এসেছিল, এক বছরে বেকার বেড়েছে 3.25 লাখ। আমি জীবনে বিশ্বাস করিনি এটা, বিকজ আমি দেখেছি শুধুমাত্র গাজীপুরে যে কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে, সেখানে 5 লাখ প্লাস লোক বেকারত্বের ধোকায় বেকারত্বে পড়েছে। ওকে, সো এখানে বলা হয়েছে এক বছরে বেকার বেড়েছে 3.25 লাখ। আসলে গভর্নমেন্টের অনেক কিছুই আমরা জানতে পারি না, তাই না? 19শে মে 2025 এখানে জনকণ্ঠ, বাংলাদেশের সর্বাধিক প্রচারিত একটা জাতীয় দৈনিক, দৈনিক জনকণ্ঠ, ওদের একটা নিউজ বের হয়েছিল, চাকরির সুযোগ কমছে আবারও বাড়ছে বেকারত্বের। এই যে যে একটা অবস্থা দেখেন, এটা শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে বর্তমানে এই এই যে বেকারত্বটা মহামারী রূপ ধারণ করছে। আমি আপনি চাইলেই কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারবো না। তাহলে এখান থেকে আমাদের উত্তরণ অবস্থাটা কি, এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। এর মধ্যে দেখেন, বিপদ যখন আসে তখন কিছু মানুষ ভয়ে পালিয়ে যায়, বাট বুদ্ধিমান ব্যক্তিরা কিন্তু কখনো বিপদ দেখে পালিয়ে যায় না, বরং তো তারা কি করে, বিপদকে মোকাবেলা করে। ওকে, আমি আপনি কিন্তু বিপদকে পাশ কাটিয়ে যেতে পারবো না, মোকাবেলা করে পৃথিবীতে বাঁচতে হবে। তাহলে আমরা এই বেকারত্ব থেকে বাঁচতে পারবো কিভাবে? নেটওয়ার্ক মার্কেটিং ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু রিকভারি দিস প্রবলেম। এই যে যে বেকারত্বের অবস্থা, এটা থেকে আমি আপনি উত্তরণের একটা মাত্র রাস্তা, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আমি আপনি ইনভলভ যদি নিজেকে পরিবর্তন করতে পারি, তাহলে আমার আপনার দেখা দেখি যে আমরা যে পরিবর্তন হয়েছে, এটা দেখে আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু, আমাদের গ্রামের লোক, আমাদের থানার লোক, আমাদের জেলার লোক, ইভেন আমাদের জাতীয় বা সারা বাংলাদেশের লোক কিন্তু উদ্বুদ্ধ হবে যে না, নেটওয়ার্ক মার্কেটিং করে অমুক অমুক কি করে তার ভাগ্যের পরিবর্তন ঘটেছে, আমিও চেষ্টা করলে কিন্তু এখানে ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি। দেখেন, বর্তমান সময় আপনারা জানেন যে দ্রব্যমূল্য প্রতিনিয়ত বাড়তেছে। আমার আপনার ইনকাম যদি কচ্ছপের গতিতে এগোয়, তাহলে খরচটা কিন্তু দৌড়াচ্ছে হরিণের গতিতে। আমি আপনি চাইলেই কিন্তু এই খরচের লাগামটা টেনে ধরতে পারবো না। আমাদের আয় যদিও এতটুকু, আমাদের ব্যয়টা কিন্তু অনেক বড়। দ্যাটস মেন আমি বোঝাতে চাচ্ছি, আমার আপনার আয় যদি হয় মাসে 20,000 টাকা, তাহলে আমাদের সংসার খরচ আছে মিনিমাম 50,000 টাকা। ওকে, দেখেন ছোটবেলা থেকে আমাদের শেখানো হতো যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, আয় বুঝে ব্যয় করো। এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা, আমি এটা কখনো ছোটবেলা থেকে বিশ্বাস করি, কারণ আয় বুঝে কখনো ব্যয় করা সম্ভব না। ওকে, তাহলে আমাদের প্রয়োজনীয় অনেক কিছু বাদ দিতে হবে, যেটা বাদ দিলে আমরা সামাজিক ব্যক্তি হিসেবে পরিগণিত হতে পারবো না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ব্যয় বুঝে আমাদের আয়টাকে বাড়িয়ে দিতে পারি। আমরা ব্যয় কমাতে পারবো না, ব্যয় কমানো সম্ভব নয়, বাট আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আয়টা বাড়িয়ে দিতে পারি। এই যে আপনার আয়টা আপনি বাড়াবেন, আয়টা কিন্তু আপনি চট করে বাড়াতে পারবেন না, এটাও কিন্তু আপনাকে ধীরে 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 বাড়াতে হবে। ওকে, তো এই যে আমি আপনি যে আজকে ম্যাগনেসের প্রোগ্রাম দেখার আগ পর্যন্ত আমরা কেউ শিক্ষকতা করি,
কেউ ডাক্তারি করি, কেউ বিজনেস করি, বিভিন্ন ধরনের ওকালতি করি, ইঞ্জিনিয়ার, আমরা বিভিন্ন ধরনের পেশা আছি। এটা হচ্ছে আমাদের প্রাইমারি ইনকাম। ওকে, এইটা দিয়ে যেহেতু আমাদের সংসারটা চলতেছে না, আমাদের একটা সেকেন্ডারি ইনকাম দরকার। এই সেকেন্ডারি ইনকামের যে অফার বা প্রপোজাল বলেন বা অপরচুনিটি বলেন, এটা নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আমাদের কোম্পানির নাম হচ্ছে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড। ওকে, আমি শেখ শহীদুল ইসলাম লিপন। এই কোম্পানিতে বিগত প্রায় 4.5 বছর কাজ করতেছি। হাঁটি হাঁটি পা করে আমি 5টা র্যাঙ্ক অর্জন করেছি, 25 লাখ প্লাস টাকা আমি ইনকাম করেছি, 4টা দেশ ভ্রমণ সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত করে। আগামী মাসের 21 তারিখ অথবা 24 তারিখে আমরা মালদ্বীপ ফ্লাই করতেছি ইনশাল্লাহ। ঘুরে এসে কিন্তু কোম্পানিতে আমার আরো একটা র্যাঙ্ক পাওয়া আছে ইনশাল্লাহ, সেখানে আমরা যাব। এই যে যে আমরা মালদ্বীপে যাচ্ছি, আমরা 100+ পিপল নিয়ে, ডিস্ট্রিবিউটার লিডার নিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এটা আমার আপনার সবার জন্য কিন্তু এই দরজাটা প্রশস্ত খোলা অবস্থায় আছে। ওকে ডিয়ার ব্রাদার্স, আমরা আমরা আমাদের ইনকামটা বাড়ানোর জন্য আমি আপনাকে কি অফার করতেছি যে আসেন আমরা ডিরেক্ট সেলিং কোম্পানিতে জয়েন করি। বাট দেখেন, বর্তমান সময়ে বাংলাদেশে ডিরেক্ট সেলিং এর নামে হাজার হাজার কোম্পানি চালু আছে। আমি দেখেন, আমি 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 কারো বদনাম বলতে চাই না। বর্তমান সময়ে বাংলাদেশে আহ, এটা তো মাঝে মাঝে হচ্ছে, আপনারা জানেন, আপনারা আমার চেয়ে অনেক বেশি সচেতন। বিভিন্ন সময় বিভিন্ন প্রতারক কোম্পানি আমাকে আপনাকে আসতেছে, ধোকা দিচ্ছে ইনভেস্টমেন্টের নামে। তারা আমার আপনার কোটি কোটি টাকা তারা লুফে নিচ্ছে। রিসেন্টলি যে বিজনেসটা চালু হয়েছে, এটা হচ্ছে আমার আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, আমাকে আমার আপনার কি করছে, বিভিন্ন জায়গায় ভ্রমণ দিচ্ছে। তো দেখেন, রাঙামাটি নিচ্ছে, খাগড়াছড়ি নিচ্ছে, হ্যাঁ, কুয়াকাটা নিচ্ছে, কক্সবাজার নিচ্ছে। আমি আমাদের পেটে নাই ভাত, আমাদের ইনকাম কম, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আমরা বাঁচতে পারতেছি না। আমরা কোনো একটা ব্যক্তিকে বললাম যে আমি আপনার কোম্পানিতে কাজ করতে চাই, সে আমার কাছ থেকে 10,000, 20,000, 50,000, 60,000, 1 লক্ষ টাকা নিয়ে কি করলো, আমার ফ্যামিলি সহ একদম কি করলো, কুয়াকাটাতে কক্সবাজার ভ্রমণ করে চলে আসলো। তাতে আমার লাভটা কি হলো বলেন? আমি আপনাদেরকে বলতে চাই যে যে কোনো ডিরেক্ট সেলিং কোম্পানি ইনভাইট করতেই পারে, এটা তার নৈতিক অধিকার আছে। বাট আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে কোনো কোম্পানির নাম শুনলেই ওই কোম্পানিতে জয়েন করবেন না, কোম্পানিটা একটু যাচাই করে নিবেন। ওকে, তাছাড়া দেখেন, অনেক সময় দেখা যায় যে রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলো ফ্যাক কোম্পানি, অর্থাৎ তারা নেটওয়ার্ক মার্কেটিং এর নামে মানুষকে প্রতারিত করে। এছাড়াও রিয়েল যে কোম্পানিগুলো আছে, রিয়েল কোম্পানির ভিতরে আপনি কাজ করে কিন্তু সব জায়গায় আপনি টিকতে পারবেন না। বিকজ বিভিন্ন ধরনের মার্কেটিং প্ল্যান নিয়ে কিন্তু বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যেমন আছে, বাইনারি প্ল্যান আছে, ইউনিলেভেল আছে, ম্যাট্রিক্স আছে, স্টেপ স্টেপ ব্রেক আছে, বোর্ড প্ল্যান আছে, মনোলাইন প্ল্যান আছে, জেনারেশন প্ল্যান আছে, হাইব্রিড প্ল্যান আছে। অবশ্য আমাদের ম্যাগনেসে বাংলাদেশ লিমিটেড আমরা যে প্ল্যানটা নিয়ে কাজ করি, এটাকে বলা হয় রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যান। তো আমি আপনাদেরকে বলবো, যে কোনো কোম্পানিতে কাজ করার আগে মার্কেটিং প্ল্যান সম্পর্কে আগে একটু ভালো করে অবগত হয়ে নেবেন, আদারওয়াইজ আপনি কিন্তু আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন না। ওকে, তো হাউ টু সিলেক্ট রাইট কোম্পানি ফর ইউর ক্যারিয়ার, আপনি কিভাবে একটা রাইট কোম্পানি চুজ করবেন, এটা কিন্তু একটা বিরাট একটা ফ্যাক্টর। ডিয়ার ব্রাদার্স, আপনি আপনার অনেক আপনার জায়গা জমি থাকলে এবং আপনাদের লট অফ মানি থাকলেই কিন্তু আপনি একটা জায়গায় বিল্ডিং করতে পারবেন না। একটা জায়গায় একটা জমি যদি বিল্ডিং করতে হয়, তাহলে কিন্তু আগে সয়েল টেস্ট করে নিতে হবে যে আপনার এই মাটিতে আপনার বিল্ডিংটা দাঁড়াবে কি দাঁড়াবে না। ওকে, তাহলে আমরা দেখবো যে কিভাবে একটা রিয়েল কোম্পানি, একটা প্রুভেন কোম্পানি চুজ করতে, এই জিনিসটা আমরা আগে শিখে দেবো। আমি আপনাদেরকে কাউকে বলতেছি না, এই মুহূর্তে যারা আমার প্রোগ্রাম দেখতেছেন, আমি কাউকে রিকোয়েস্ট করব না, আমি কাউকেই জোর করব না যে আপনি আমার কোম্পানিতে জয়েন করেন। আপনি এখানে বসেছেন ন্যূনতম কিছু শিখে যাবেন। যদি আপনি আমার এই প্রোগ্রাম থেকে কিছু শিখতে পারেন, একটা সঠিক কোম্পানি পছন্দ করে যদি আপনি শিখে যেতে পারেন, তাহলে আপনি সারা জীবন আমাকে ভালোবাসবেন, আপনি সারা জীবন আমাকে মনে রাখবেন। সো আমার কোম্পানিতে আপনার জয়েন করার দরকার নেই, তবে আপনি সঠিক কোম্পানি যাচাই করার, বাছাই করার কিছু সূত্র আমি আপনাকে দেখিয়ে দেবো। হাউ টু চুজ এ প্রুভেন কোম্পানি। নাম্বার 1 হচ্ছে প্রুভেন ম্যানেজমেন্ট হতে, বিকজ একটা কোম্পানি সফলতা শীর্ষে আহরণ করে দক্ষ ম্যানেজমেন্টের কারণে, আবার ওই কোম্পানি ধ্বংস হয়ে যায় অদক্ষ ম্যানেজমেন্টের কারণে। সো ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা একটু জানবো। নাম্বার 2 হচ্ছে প্রুভেন প্রোডাক্ট। বর্তমান সময় কিন্তু বহু কোম্পানি প্রোডাক্ট বেসড বিজনেস করে, প্রোডাক্ট হলেই কিন্তু আপনারা মার্কেটে টিকতে পারবে না। তাহলে কোনটা প্রুভেন প্রোডাক্ট, এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। ওকে, তৃতীয়ত আমরা জানবো যে প্রুভেন মার্কেটিং প্ল্যান, এই কোম্পানিতে কাজ করে আদৌ আদৌ টাকা পয়সা ইনকাম করা যাবে কি যাবে না, নাকি শুভঙ্করে ফাঁকি, বিষয়টা আমাদেরকে জানতে হবে। এবং নাম্বার 4 হচ্ছে প্রুভেন ট্রেনিং একাডেমি, এই কোম্পানিতে ট্রেনিং একাডেমি আছে কিনা। ডিয়ার ব্রাদার্স, আপনি যদি অল্প স্বল্প করে ইনকাম করতে চান, তাহলে আপনি যদি মাসে 10,000, 20,000 টাকা ইনকাম করতে চান, তাহলে আপনার ট্রেনিং এর দরকার নেই। বাট যদি আপনি মনে করেন যে কোম্পানিতে কাজ করে আপনি মান্থলি 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি টাকা ইনকাম করবেন, তাহলে আমি আপনাকে বলবো যে ট্রেনিং এর কোনো বিকল্প নেই। তাছাড়া আমাদের মেন্টর মহোদয় সবসময় একটা কথা বলে থাকে যে ট্রেনিং ইজ দ্য অক্সিজেন অফ নেটওয়ার্ক মার্কেটিং। অক্সিজেন ছাড়া যেমন মানুষ একদিন বাঁচতে পারে না, তদ্রূপ ট্রেনিং একাডেমি ছাড়া কিন্তু কোনো অবস্থাতেই
আপনি সফলতার শীর্ষে যেতে পারবেন। তো আমি কি বলেছিলাম, প্রথমে আমাদেরকে জানতে হবে যে প্রুভেন ম্যানেজমেন্ট চেনার রাস্তা কি, মিনিমাম 5 ইয়ার সাস্টেনেবিলিটি, অর্থাৎ ওই যে কোম্পানি বয়স এখনো 5 বছর হয় নাই, এই কোম্পানিকে আপনি কখনো প্রুভেন কোম্পানি বলতে পারেন না। কেন? কারণ ইতিপূর্বে যতগুলো কোম্পানি উধাও হয়ে গিয়েছে, দেউলিয়া হয়ে গিয়েছে, তার 1 বছর 2 বছর 3 বছর ভিতরে দেউলিয়া হয়ে গিয়েছে। কোনো মতে কোনো একটা কোম্পানি মার্কেটে 5 বছর সাস্টেন করে গেলে ওই কোম্পানি কিন্তু আজ পর্যন্ত বন্ধ হয়নি। ডিয়ার ব্রাদার্স, আপনাদের অবগতির জন্য বলি, ম্যাগনেসা এন্টারপ্রাইজ জন্ম 2014 সালের 26শে জানুয়ারি ইন্ডিয়ার চেন্নাইতে। সেই হিসেবে আমরা কিন্তু 12 বছর পদার্পণ করেছি। আমরা অলরেডি পৃথিবীর 12টা দেশে আমাদের ব্যবসায়িক সম্প্রসারণ করতে সক্ষম হয়েছি। কোম্পানি টার্গেট 2030 সালের ভিতরে 100 কান্ট্রি এবং 2050 সালের ভিতরে অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী ব্যবসাটাকে সম্প্রসারিত করে দেওয়া, এটাই কিন্তু আমাদের টার্গেট। ওকে। নাম্বার 2, সেটা হচ্ছে স্কিল ম্যানেজমেন্ট অফ নেটওয়ার্ক মার্কেটিং। দক্ষ হলে হবে না, নেটওয়ার্ক মার্কেটিং এর উপর দক্ষতা অর্জন করতে হবে। আমাদের ম্যানেজিং বোর্ডে যে 3 জন ব্যক্তি আছে, ওনারা আমেরিকান একটা সমজাতীয় কোম্পানিতে 1025 বছর কাজ করেছিল। ওনারা ওই কোম্পানির টপ পার্টনার ছিলেন, বিশ্বের 172টা দেশে ওনাদের বিজনেস ছিল। ওকে। তো ওখানে 25 বছরে, আমাদের কোম্পানি বয়স 12 বছর, আর ওনাদের প্রত্যেকের 37 বছর অভিজ্ঞতা। গ্লোবালি মিশন 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 এখন কাজ করতে গেলে আপনাকে বিশ্বব্যাপী চিন্তা ভাবনা করতে হবে। ম্যাগনেসা এন্টারপ্রাইজের স্লোগান হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি, অর্থাৎ একটা ব্যক্তি একটা পরিবার। আমরা কি করব, আমরা সারা পৃথিবীতে আমাদের বিজনেসটা সম্প্রসারিত করতে পারবো। নাম্বার 4, ফিনান্সিয়ালি ফ্রিডম ম্যানেজমেন্ট। মালিকদের টাকা পয়সা থাকতে হবে। মালিকদের যদি টাকা পয়সা না থাকে, তাহলে মালিক আমাকে আপনাকে সর্বশান্ত করে দিবে। আমাদের ক্যাপ্টেন ফিরোজ খান, আমাদের কোম্পানির সম্মানিত চেয়ারম্যান মহোদয়, চেন্নাই যে বাড়িটা বসবাস করে, বাড়িটার মধ্যে 1250 কোটি রুপি, এছাড়া ওনার 26টা রিসোর্ট রয়েছে। ওকে। এবং থাকতে হবে কালচার অফ নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এর কালচার থাকতে হবে। তো আমাদের কালচারটা হচ্ছে হেল্পিং কালচার, আমাদের কালচারটা হচ্ছে ফ্রেন্ডশিপ কালচার। ডিয়ার ব্রাদার, সেগুলো হচ্ছে আমাদের কোম্পানির লিগাল ডকুমেন্টস। এগুলোর বদৌলতে আমরা কি করতে পারি, আমরা সারা বাংলাদেশে আমরা ব্যবসা করতে পারি। দেখেন, আমাদের যে ট্রেড লাইসেন্সটা আছে ক্যাপ্টেন ফিরোজ খানের নামে, নিচে অ্যাড্রেস লেখা আছে চেন্নাই, ইন্ডিয়া। আমাদের অন্যান্য কাগজপত্র ঠিক না থাকতো, তাহলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোনো অবস্থাতে আমাদের একজন ফরেনারের নামে কখনো ট্রেড লাইসেন্স দিত না। বাংলাদেশ গভর্নমেন্টের যথাযথ প্রসিডিউর মেনটেন করার মাধ্যমেই কিন্তু আমরা বিজনেসটা করতেছি। এগুলো হচ্ছে ইন্ডিয়ার গভর্নমেন্টের বিভিন্ন ধরনের লাইসেন্স। এই লাইসেন্সের বদৌলতে আমি আপনি কি করতে পারবো, সারা পৃথিবীতে আমাদের ব্যবসাকে সম্প্রসারিত করতে পারবো। এরপর দেখেন কি মজার একটা ব্যাপার, কোম্পানির জন্ম 2014 সালের 26শে জানুয়ারি, মাত্র 10 মাসের ব্যবধানে 2015 এপ্রিলে এসে আমাদের কোম্পানি বিশ্ব র্যাঙ্কিং এ অষ্টম অবস্থান লাভ করেছে। ডিরেক্ট সেলিং টুডে, ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় অনলাইন জরিপ পত্রিকা, ওনারা জরিপ করে দেখেছে 2020 এবং 2021 অর্থ বছরে আমরা ইন্ডিয়াতে বেস্ট ডিরেক্ট সেলিং কোম্পানি অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছি। ডিয়ার ব্রাদার্স, পর্দায় দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানি হেড অফিস এবং ম্যাক একাডেমির অ্যাড্রেস। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানায়, আন্তরিকতার সহিত দাওয়াত দিচ্ছি যে আপনারা প্রত্যেকে আমাদের অফিস ভিজিট করবেন। আমাদের সুসজ্জিত অফিস আপনাদের অপেক্ষায়, আপনাদের জন্য অফিস, আপনারা আসলে কিন্তু আমাদের অফিস ধন্য হবে। ওকে। এবার আসেন ম্যানেজমেন্টের সঙ্গে একটু পরিচয় করে দিই। ইনি হচ্ছে ক্যাপ্টেন ফিরোজ খান, কোম্পানির ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান, অতি উচ্চ শিক্ষিত একজন ধনাঢ্য ব্যক্তি। একটা বই লিখেছে লিভরিস অ্যান্ড ডায়েরি, ধনীয় বাঁচো এবং ধনীয় মরো। উনি একজন তামিল সিনেমার প্রডিউসার, ওনার ছেলে তামিল সিনেমার হিরো। দেখতে পাচ্ছেন সৃজিত নায়ার স্যার, ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর। দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে জ্ঞানী গুণী নেটওয়ার্ক হচ্ছে সৃজিত নায়ার স্যার। হাজার হাজার বেকার ছেলে মেয়েকে কোটিপতি বানানোর মেশিন হচ্ছে আমাদের সৃজিত নায়ার স্যার। দেখতে পাচ্ছেন এম কার্তিকায়ন, উনি হচ্ছে আমাদের কোম্পানি এক্সিকিউটিভ ডিরেক্টর। স্যার মূলত আমাদের কোম্পানির ফাইন্যান্স ডিপার্টমেন্টটা দেখাশোনা করে। ডিয়ার ব্রাদার্স, এই যে আমাদের ম্যানেজিং বোর্ডে 3 জন ব্যক্তিকে দেখতেছেন, দেখেন কত আমরা কত ভাগ্যবান যে আমাদের এই যে মালিক পক্ষে 3 জন আছে, ওনাদের ম্যাগনেস ছাড়া দ্বিতীয় কোনো বিজনেস নেই। ওনাদের ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা কিভাবে ম্যাগনেসাকে বিশ্বের নাম্বার 1 কোম্পানিতে রূপান্তরিত করা যায়। ডিয়ার ব্রাদার্স, আপনাদের কোম্পানি সম্পর্কে যদি ভালোভাবে জানতে চান, তাহলে ভেষজ হৃদয় থেকে বইটা সংগ্রহ করে পড়বেন, অথবা www.magnesa.com লিখে সার্চ দিলে আপনার বিস্তারিত সবকিছু জানতে পারবেন। আসেন এবার আমরা কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানি, কিভাবে আমরা প্রুভেন প্রোডাক্ট আমরা যাচাই করব। প্রোডাক্ট হলে হবে না, প্রোডাক্ট হতে হবে কোয়ালিটিফুল এবং ইফেক্টিভ, গুণগত মানসম্পন্ন এবং কার্যকরী। আদারওয়াইজ আপনি ওয়ান টাইম সেল করতে পারবেন, সেকেন্ড টাইম সেল করতে পারবেন না। আমাদের কোম্পানি চেয়ারম্যান মহোদয় একটা কথা বলে, আপনি কথা বলবেন একবার, সেকেন্ড টাইম কথা বলবে আমাদের প্রোডাক্ট। ওকে। নাম্বার 2 হচ্ছে স্মার্ট আউটলুকিং। প্রথমে দর্শনধারী, তারপরে গুণ পেয়েছেন। প্রোডাক্টটা দেখতে ভালো না হলে কিন্তু আপনি প্রোডাক্টটা মার্কেটিং করতে পারবেন। আমাদের প্রোডাক্টগুলো দেখতে অনেক সুন্দর, রিজনেবল অ্যাফোর্ডেবল প্রাইস এন্ড রিলেভেন্ট প্রাইস উইথ ট্রেডিশনাল মার্কেট। দামটা থাকতে হবে হাতের নাগালে ভিতরে, অন্যথায় আপনি প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন না। এবং সেই সাথে কি হতে হবে, বাজারে অন্যান্য বাজার যে ট্রেডিশনাল মার্কেটে যে পণ্যগুলো আছে, ওই পণ্যগুলো দামের সাথে সামঞ্জস্যপূর্ণ দাম হতে হবে। ওকে। তো আমাদের অনেক প্রোডাক্টের দাম কিন্তু ট্রেডিশনাল মার্কেটের চেয়ে দামে অনেক সস্তা।
নাম্বার 4, মাল্টি প্রোডাক্ট। বহু ধরনের প্রোডাক্ট থাকতে হবে, একটা দুটো প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন না। আমাদের 100+ প্রোডাক্ট নিয়ে আমরা বাংলাদেশে ব্যবসা করতেছি। এছাড়া আমাদের টোটাল কোম্পানিতে 450 প্রোডাক্ট আছে, যেটা অলরেডি পাইপলাইনে আছে, একটা একটা করে চলে আসবে। এছাড়া আমরা প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট বাংলাদেশে লঞ্চ করতেছি। আপনারা জানলে অবাক হবেন, আমরা গত মাসে একিউর প্লাস আমরা বাজারে এনেছি হাঁপানির জন্য এবং মারাত্মক রকম অ্যালার্জির জন্য। আমি মারাত্মক অ্যালার্জির মারাত্মক রকম রেজাল্ট আমি যে কটা পেশেন্টকে দিচ্ছি, আলহামদুলিল্লাহ 100% সাকসেসফুল। ওকে, এই মাসে আবার আমাদের কি এসেছে, এই মাসে আমাদের আবার এসেছে হচ্ছে টক্সি প্লাস। শরীর যাবতীয় টক্সিনকে দূর করবে, অ্যালার্জিকে দূর করবে, আমাদের লিভারকে ভালো করবে, হার্টকে ভালো করবে, ব্যাড কোলেস্ট্রলকে রিডিউস করবে। খুব চমৎকার চমৎকার প্রোডাক্ট কিন্তু আমরা আনতেছি। আমাদের হেয়ার টনিকটা কিন্তু আবার অ্যাভেলেবেল হয়ে গেছে। ওকে, তো আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট, এবং আমাদের প্রোডাক্ট গুলো সাইন্টিফিকলি প্রুভেন প্রোডাক্ট, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। প্রোডাক্টের ভিতরে বিন্দু মাত্র কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। তো এই যে যে আমাদের এত প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট গুলোকে আমরা 4 ভাগে ভাগ করেছি। নাম্বার 1 হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্ট, স্বাস্থ্যকে সুরক্ষার জন্য। ডিয়ার ব্রাদার্স, এই মুহূর্তে আমি আপনি চাইলেই কিন্তু আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখতে পারবো না। কারণ আমরা এমন একটা লোভী জাতি যে আমরা সামান্য কিছু মুনাফার লোভে নিজেদের খাবারে নিজেরা বিষ ঢুকিয়ে দিই। ওকে, নিজেরাই ফরমালিন দিচ্ছি, সার দিচ্ছি, কীটনাশক দিচ্ছি, আমরা নিজের অসুস্থতা ফিল করতেছি। আপনি যদি রোগ থেকে বাঁচতে চান, যদি প্রিভেনশন করতে চান, প্রতিরোধ করতে চান, তাহলে আমাদের প্রোডাক্ট গুলো আপনাদের জন্য খুবই বেটার। এছাড়া আপনি প্রতিকারক হিসেবে ব্যবহার করতে পারবেন। নাম্বার 2, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট। নাম্বার 3, হোম কেয়ার প্রোডাক্ট। এবং সর্বশেষ আমাদের আছে কসমেটিক্স আইটেম। ডিয়ার ব্রাদার্স, আমাদের এই প্রোডাক্ট গুলো বিশ্বে 8টা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট অর্জন করেছে। নাম্বার 1 হচ্ছে জিএমপি, অতঃপর হালাল, ইন্ডিয়ান ড্রাগ, আইএসও, আইএসআই, ইন্টারটেক সার্টিফিকেশন, এবং সেই সাথে আছে এফএসএসএ এবং আছে ইউএসডি অর্গানিক। অর্থাৎ সারা পৃথিবীতে বিজনেস করার জন্য যত ধরনের লাইসেন্স লাগে আমাদের কোম্পানিতে আছে। আপনি শুনলে অবাক হবেন, আমরা ড্রাগ অ্যাসোসিয়েশন থেকে আমরা লাইসেন্স, ঔষধ প্রশাসন থেকে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা লাইসেন্স পেয়ে যাচ্ছি। আমাদের ওই লাইসেন্সটা পাওয়ার পর আপনার মাইকিং করে আমাদের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। সবকিছু তৈরি হচ্ছে, আপনার কোম্পানি শুধু বলতেছে যে আপনার জন্য সবকিছু রেডি, আপনার শুধু মন দিয়ে বিজনেস করবে, এখান থেকে আপনি টাকা ইনকাম করবেন, কোটিপতি হবেন। ডিয়ার ব্রাদার্স, আপনারা জানেন যে আমাদের প্রোডাক্টের জন্য প্রতি মাসে 2 থেকে 3 বার আমাদের প্রোডাক্ট ট্রেনিং হয়। আমি শুধুমাত্র প্রোডাক্ট সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে বলে যাব। আমাদের প্রোডাক্ট হচ্ছে, প্রথম প্রোডাক্ট হচ্ছে ব্ল্যাক কুমিন, কালো জিরা থেকে তৈরি করা। সই হাদিস, কালো জিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সর্বরোগের মহৌষধ। আমরা 4 থেকে 5 রোগের কথা বলি। এনি কাইন্ডস অফ অ্যালার্জি, যে কোন ধরনের অ্যালার্জি দূর করে, অ্যাজমা বা হাঁপানি দূর করে, টাইপ 2 ডায়াবেটিস দূর করে, হাই ব্লাড প্রেশার দূর করে, এবং সেই সাথে কি করে, সেই সাথে হচ্ছে আপনার ক্যান্সারের জাম থাকলে সেইগুলোকে ধ্বংস করে। নাম্বার 2 হচ্ছে C98 কার্কিউমিন, আমাদের কোম্পানির মাদার প্রোডাক্ট। যেখান থেকে অ্যালোপ্যাথিক ওষুধ দৌড় শেষ, সেখান থেকে C98 কার্কিউমিন তার যাত্রা শুরু করে। এর মানে যত কঠিন রোগ আছে না কেন, C98 কার্কিউমিন কাজ করে। যেমন আপনার লিভারের যদি 70% ড্যামেজ হয়ে যায়, C98 কার্কিউমিন সেটাকে ঠিক করে দিবে। ক্যান্সারের জাম থাকলে ধ্বংস করবে। শরীরে যে কোনো জায়গায় টিউমার থাকলে আমাদের C98 কার্কিউমিন কাজ করে। এছাড়া বহু ধরনের রোগের কাজ করে। ইনশাল্লাহ কোনো একদিন শুধুমাত্র C98 কার্কিউমিন নিয়ে কথা বলবো, সেদিন আমি বিস্তারিতভাবে তুলে ধরবো। আমাদের কোম্পানিতে পরবর্তী প্রোডাক্ট ডায়াসিল, ডায়াবেটিসের জন্য। আমরা, ডায়াবেটিস হচ্ছে বর্তমান সময়ের সবচাইতে একটা মহামারী রোগ, প্রতিটা ঘরে ঘরে ডায়াবেটিস। আমাদের ডায়াবেটিসটা আমাদের কেন হয়, আমাদের শরীরের অভ্যন্তরে লিভার আছে, লিভারের নিচে আছে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসে বেটা সেল। এই বেটা সেল থেকে ইনসুলিন নামক এক প্রকার তিতা জাতীয় তরল পদার্থ ফোটে ফোটে নিঃসৃত হয়। আপনার যাদের প্যানক্রিয়াস ভালো আছে, আমাদের শরীর থেকে ইনসুলিন উৎপাদন হচ্ছে। ইনসুলিনের কাজটা কি, খাবার থেকে যে গ্লুকোজটা আসে, এই গ্লুকোজটাকে ফাটিয়ে দিয়ে সুগারটাকে নিয়ন্ত্রণ করে। যার কারণে কি হয়, সুগার বাড়তে পারে না। যাদের প্যানক্রিয়াস অক্ষম হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, শরীর থেকে ভিতর থেকে ইনসুলিন উৎপাদন হয় না, তাদের খাবার থেকে গ্লুকোজ আসে, গ্লুকোজটা ফাটাতে পারে না। যার কারণে টোটাল যে সুগার কিন্তু ব্লাডে ঢুকে যায়। দ্যাট ইজ কল্ড ডায়াবেটিস। ডায়াবেটিস ইজ দ্য মাদার অফ অল ডিজিজ। ওকে, তাহলে দেখেন, আপনি যখন ডায়াবেটিস হয়, আপনি একটা ডাক্তারের কাছে যান, অ্যালোপ্যাথিক ডাক্তার, উনি একটা ওষুধ লিখে ডান পেশি লিখে দেয়, চলবে কতদিন চলবে, মৃত্যুর আগ পর্যন্ত চলবে। ওকে, এই যে যে অ্যালোপ্যাথিক ওষুধ পেটের ভিতর যে কি করে, প্যানক্রিয়াসকে বলে ভাই তুমি খুব অসুস্থ, তুমি ঘুমাও, তোমার সব কাজ আমি করে দিব। অ্যালোপ্যাথিক ওষুধটা কি করে, আপনার ব্লাড থেকে শুধু সুগারটা বের করে দেয়, আর আপনার প্যানক্রিয়াসটা রীতিমতো ঘুমাইতে ঘুমাইতে কোন একদিন প্যারালাইজড হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন, যারা সাধারণত দীর্ঘমেয়াদী ডায়াবেটিসে ভুগতেছে, তারা কিন্তু অলরেডি তো অনেকের চোখে ছানি পড়ে গিয়েছে, পুরুষ হলে পুরুষত্ব ক্ষমতা হারিয়ে ফেলেছে, নারী হলে দেখবেন যে সন্তান ধারণ ক্ষমতা নষ্ট হয়ে গেছে, তাদের কেটে গেলে সেখানে পচন ধরে। ওকে, আলহামদুলিল্লাহ আজকে আমি খুলনা ডিভিশনের কোন একটা জায়গায় গিয়ে অনেক বড় একটা প্রোগ্রাম করছি। আলহামদুলিল্লাহ অবাক হয়ে যাবেন, সেখানে আমি 5টা ডায়াবেটিসের পেশেন্ট দেখেছি এবং 3টা পেশেন্ট
আমাদের ওখান থেকে ইনস্ট্যান্ট আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে। তো আমরা ওখানে আগে ভাগে কিছু আমাদের আল্লাহর কি রহমত ছিল যে কিছুদিন আগে আমি ওখানে অল্প পরিমাণ কিছু প্রোডাক্ট ওখানে স্টক করেছিলাম। ওকে, আজকে কিন্তু ইনস্ট্যান্ট, এবং অবাক হয়ে যাবেন, হাই স্কুলের টিচার আছে তার ভিতরে 4 থেকে 5 জন তারা আমাদের প্রোডাক্ট নিয়েছে। কেন নিয়েছে সেটাও আমি আপনাকে বলি। অত্র এলাকায় চেয়ারম্যান মহোদয় ছিলেন, তিনি আমার মিটিং এ উপস্থিত ছিলেন। উনি মিটিং শেষে বলতেছে, আমি এই ম্যাগনেসা কোম্পানি হার্ট কেয়ার খাচ্ছি, ম্যাগনেসা কোম্পানি ত্রিফলা খাচ্ছি, ব্ল্যাক কিউবিল খাচ্ছি, খেয়ে কিন্তু আমি মারাত্মক উপকার পাচ্ছি। চেয়ারম্যান মহোদয় যখন এটা বলছে, হেডমাস্টার সাথে সাথে কিনে নিছে, সহকারী শিক্ষক 3 থেকে 4 জন সাথে সাথে কিনে নিছে। ওকে, তো ম্যাগনেসার প্রোডাক্ট হচ্ছে এমন একটা প্রোডাক্ট যে আপনি কথা বলবেন একবার, সেকেন্ড টাইম কিন্তু প্রোডাক্ট চেয়ে কথা বলবো। দেখেন আজকে আমরা যে যে যত বড় র্যাঙ্কই করেছি, অনেক অনেক গর্ব করে, বাট আমি শেখ শহীদ স্লিপ লিপন আমি গর্ব করি না। কেন জানেন? আমার মনে হয় যে আমি যে গোল্ড এক্সিকিউটিভ হয়েছি এর জন্য 90% অবদান হচ্ছে ম্যাগনেসার প্রুভেন প্রোডাক্ট। এবং সেই জন্য অবশ্যই অবশ্যই ধন্যবাদ দিতে হবে নাসিরুদ্দিন চৌধুরী স্যারকে। সময় উপযোগী যুগ উপযোগী সিদ্ধান্ত উনি লোকালি এই প্রোডাক্ট গুলো আজকে উৎপাদন প্রোডাকশনে আনার কারণে কিন্তু আমরা সুবিধাটা পাচ্ছি। ওকে, তো আমাদের ডায়াসিনটা পেটের ভিতর যে কি করতেছে, আপনার সুগারকে বের করার কোনো কাজ সে নিচ্ছে না, সে কি করতেছে, আপনার প্যানক্রিয়াসকে ট্রিটমেন্ট দিয়ে প্যানক্রিয়াসকে দিয়ে আবার নতুন করে ইনসুলিন উৎপাদন করাচ্ছে, যার কারণে কি হচ্ছে, ন্যাচারালি আপনার শরীরটা ফিজিক্যালি ফিটনেসটা চলে আসতেছে। ওকে, আমাদের পরবর্তী প্রোডাক্ট ফরসাইট দৃষ্টিশক্তি ভালো করে আছে, ম্যাগামেন পুরুষ বন্ধ্যত্ব দূর করে, পুরুষত্ব ক্ষমতা বৃদ্ধি করে। আমাদের কোম্পানিতে আছে মোর পিওর সজিনা পাতা থেকে তৈরি করা, এটা আছে 300 রোগের সমাধান, আছে প্রোটিন পাউডার, আছে স্টোন সেল ডিয়ার ব্রাদার্স। আমাদের আছে অর্গানিক ক্যালসিয়াম। মানব দেহে ক্যালসিয়ামের প্রয়োজন, প্রতিদিন একজন অ্যাডাল্ট পার্সনের 1250 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার। ক্যালসিয়াম দরকার মায়ের পেট থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত ক্যালসিয়াম দরকার। ওকে, আমাদের প্রত্যেকের ক্যালসিয়াম, কিন্তু ক্যালসিয়ামের অভাবে মানব দেহে 167 রকমের রোগ হয়। আমাদের যে দাঁত ক্ষয় হয়, হাড় ক্ষয় হয়, আমাদের স্মৃতিশক্তি কমে যায়, আমাদের সেক্সুয়াল ডেবিলিটি দেখা যায়, আমাদের চোখের জ্যোতি কমে যায়, সবকিছুর জন্য দায়ী, আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায়, সবকিছুর জন্য দায়ী কিন্তু ক্যালসিয়াম। আমি আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করব, আপনি নিজে, আপনার মা, আপনার বাবাকে অবশ্যই, আপনার স্ত্রী, আপনার স্বামী যারা আছে, প্রত্যেকে আমাদের ম্যাগনেসার ক্যালসিয়ামটা আপনি অবশ্যই অবশ্যই খাওয়াবেন। ওকে, আমাদের কোম্পানি খুব চমৎকার একটা প্রোডাকশন, ন্যাচারাল মাল্টিভিটামিন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাল্টিভিটামিন, যত ধরনের ভিটামিন আছে সকল ধরনের ভিটামিনের সংমিশ্রণে ন্যাচারাল হার্ব থেকে তৈরি করে আমাদের মাল্টিভিটামিনটা। আমাদের কোম্পানি একটা মিরাকেল প্রোডাক্ট হচ্ছে ত্রিফলা। মূল উপাদান আমলকি, হরতকি, বয়লা এবং সোনা পাতা, এছাড়া বহু ধরনের উপাদান দিয়ে আমাদের প্রোডাক্টটা তৈরি করা। ওকে, ত্রিফলাকে বলা হয় মানব দেহের মা। যে কোনো ধরনের গ্যাস্ট্রিক আলসার দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, চুল পড়া বন্ধ করে, নতুন করে চুল গজাতে সহযোগিতা করে, সুনিদ্রা আনয়ন করে। ওকে, আমাদের হচ্ছে জয়েন্ট রিস্ক, জয়েন্টে জয়েন্টে ব্যথার জন্য খুব চমৎকার একটা প্রোডাক্ট। যার বাজার আমাদের হচ্ছে নাইস নেট, আছে এমপ্রেস, মাল্টি ফাংশন কাজ করে এমপ্রেস, সে বিভিন্ন জায়গায় কাজ করে। আছে নিউট্রিশন পুষ্টি ডিনামাইট বলা হয়, এটাকে সুপার ফুড বলা হয়। হিমোগ্লোবিনের ঘাটতি দূর করে, রক্ত শূন্যতা দূর করে, শারীরিক দুর্বলতা দূর করে, বিভিন্ন ধরনের রোগের কাজ করে, যেটা আমরা প্রোডাক্ট নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করবো। এর এক একটা প্রোডাক্ট কিন্তু কোনো কোনো প্রোডাক্ট 23টা 24টা উপাদান দিয়ে তৈরি করা। ইনশাআল্লাহ প্রোডাক্ট ট্রেনিং এ কোনো একদিন বিস্তারিত আলাপ হবে। আমাদের আছে ট্রিমো ট্যাবলেট, অতিরিক্ত মোটা মানুষকে চিকন করে। আমাদের আছে বাচ্চাদের জন্য, আপনার ঘরের ছোট সোনামণিদের জন্য আছে অ্যানাকর্ডিয়াম চিউয়েবল ট্যাবলেট। ওকে, আর ফিজিক্যাল গ্রোথ এবং মেন্টাল গ্রোথের জন্য আমি আমার বাচ্চাদের খাইছি, এখন ওদের বয়স বেড়ে গেছে, এখন আমি খাই না। আমি আমাদের যারা ভাই বোন যারা আছেন, আমি প্রত্যেকে হাইলি রিকোয়েস্ট করবো, আমাদের প্রোডাক্টটা বিক্রির জন্য না, বিশেষ করে অ্যানাকর্ডিয়ামটা বিক্রি করার জন্য পাগল হবেন না। আপনার ঘরে যে ছোট্ট সোনামণি আছে, আপনি যাকে ফেসবুকে পোস্ট দেন যে আমার রাজকুমার বা আমার রাজপুত্র, আমার রাজকন্যা, আমি আপনাকে বলবো আপনার সেই রাজপুত্র, আপনার সেই রাজকন্যার জন্য অবশ্যই অবশ্যই একটা অ্যানাকর্ডিয়াম কিউবেল ট্যাবলেট আপনি খাওয়াবেন। আমাদের আছে জুনিয়র চকলেট ড্রিঙ্ক, আমাদের আছে প্রিমিয়ার হোয়াইট টি, ডিয়ার ব্রাদার্স। আমাদের অনেক ধরনের জুস আছে, তার ভিতরে আমি ডাইজেশন কেয়ারটা নিয়ে একটু কথা বলতে চাই। ডাইজেশন কেয়ারটা হচ্ছে আপনার যারা বলে গ্যাস্ট্রিক ভালো হয়, তাদের জন্য ওপেন চ্যালেঞ্জ, আপনার গ্যাস্ট্রিক ভালো করার জন্য ডাইজেশন কেয়ার, হজম ভালো করার জন্য ডাইজেশন কাছে অ্যান্টি অক্সিডেন্ট জুস। আপনি যদি আপনার বার্ধক্যকে বিলম্বিত করতে চান, অ্যান্টি অক্সিডেন্ট জুস, আমি অ্যান্টি অক্সিডেন্ট জুস শুধু অনেক ক্ষেত্রে দিয়ে থাকি। আমি যে কয়েকটা প্যারালাইজড রোগীকে আলহামদুলিল্লাহ আমি সুস্থ করেছি, আমি প্রত্যেকটা প্যারালাইজড রোগীকে আমি অন্যান্য প্রোডাক্টস অ্যান্টিঅক্সিডেন্ট দিয়েছি। আমি যে কয়েকটা ক্যান্সার রোগীকে ট্রিটমেন্ট দিয়েছি, আমি ক্যান্সার, আমি C98 কার্কিউমিন বলে, ব্ল্যাক কিউমিন বলে, হার্ট কেয়ার বলে, বা যে কোনো উপসর্গ অনুযায়ী যেই প্রোডাক্ট গুলো দরকার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আমি অ্যান্টিঅক্সিডেন্ট দিয়েছি, কেন যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। তখন কি হয়, ওই রোগের যে জীবাণুগুলোর বিরুদ্ধে যুদ্ধ করতে একটু সুবিধা হয়। আছে লিভার কেয়ার, লাঞ্চ কেয়ার, লিভারে মারাত্মক প্রবলেম হলে লিভার কেয়ার দিবেন, লাঞ্চে মারাত্মক প্রবলেম হোক। আর যার প্রবলেম নেই সে বলবে আমার লিভারে প্রবলেম নেই, আমি কি খেতে পারবো না? আপনি আরো বেশি খেতে পারবেন, আপনি যেটা খান আপনার লিভারে কখনো প্রবলেম হবে না। লাঞ্চ কেয়ার যদি আপনি খান তাহলে আপনার লাঞ্চে প্রবলেম হবে না। যাদের অলরেডি হয়ে গিয়েছে তারা প্রোডাক্ট গুলো খাবেন।
মা বোনদের জন্য আছে ইউটেরিকের বন্ধ্যাত্ব দূর করে, মাসিক সংক্রান্ত যে কোনো প্রবলেম দূর করে, অর্থাৎ জরায়ু সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য আপনি ইউটেরিক কেয়ারটা দিতে পারবেন, মেমোরি জুস দিতে পারবেন, আছে অ্যাপেল সিডার ভিনেগার। ড্রাই ব্রাদার্স, আমি আগেই বলেছি আমরা প্রত্যেকটা খাবারে ভেজাল খাচ্ছি, আমরা কোলেস্ট্রল আমাদের শরীর ভরপুর হয়েছে, যার কারণে কিন্তু হার্ট অ্যাটাকের পরিমাণটা বেড়ে যাচ্ছে। প্রত্যেকের বয়স 35-এর উপরে গেলে প্রত্যেকের হার্ট কেয়ার টনিকটা খাওয়া খুব জরুরি। অনেকে আমাকে বলে স্যার আমি হার্ট কেয়ার খাবো না, আমি বলি কেন খাবেন না? আমি বলছি খান না একটা। বলে স্যার আমার হার্টে তো কোনো প্রবলেম নেই। আমি তখন তাকে উল্টা প্রশ্ন করি, আপনি কি চান যে আপনার হার্টে প্রবলেম হোক? বলে স্যার তা তো চাই না। বলে, তাহলে আপনাকে এটা খেতে হবে। ডিয়ার ব্রাদার্স, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে মানুষের শরীরে, মানুষের হার্টে 70% ব্লক না হলে একটা মানুষ জানতেই পারেন তার হার্টে ব্লক হয়েছে। ওকে, কোনো কোনো ক্ষেত্রে ওই ব্যক্তি যদি হাই প্রেশার না থাকে, যদি ডায়াবেটিস না থাকে, কোনো কোনো ক্ষেত্রে 90% ব্লক হলো ওই ব্যক্তি জানতে পারে না, বুঝতে পারে না যে তার হার্টে 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 ব্লকেজ আছে। ওকে, সো দেখা যায় অনেক সময় একটা লোক কি করে ঠাস করে পড়ে গিয়ে মারা গেছে, তখন কি হচ্ছে আমরা বলি হায় হায় রে, কত ভালো সুস্থ একটা মানুষ পড়ে গিয়েই মারা গেল। নো ব্রাদার, সে পড়ে গিয়েই মারা যায়নি, দীর্ঘদিন ধরে তার হার্টে ব্লক হতে হতে হঠাৎ করে সে পড়ে মারা গিয়েছে। ওকে, তো প্রত্যেকে অনুরোধ থাকবে হার্ট কেয়ার টনিকটা খাবেন। আছে কেয়ার্স মেগাটনিক, পুরুষের জন্য স্পেশালি তৈরি করা, ঘরের সুখ শান্তি ধরে রাখার জন্য আপনি অবশ্যই মেগাটনিকটা খাবেন। ওকে, আমাদের হচ্ছে মেগামেন প্লাস, যারা মারাত্মক দুর্বল পুরুষ তাদের জন্য হচ্ছে মেগামেন প্লাস। আছে এ কিউর প্লাস, মারাত্মক এক যে মারাত্মক অ্যালার্জি, মারাত্মক চর্মরোগ এবং মারাত্মক অ্যাজমা, এটার জন্য আপনার এ কিউর প্লাসটা অবশ্যই আপনি খাবেন। ওকে, আমাদের কিছু কসমেটিক্স এবং হোম কেয়ার প্রোডাক্ট আছে, আমি একটু আপনাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের আছে শ্যাম্পু, আছে বডি ওয়াশ, আছে বডি স্প্রে, আছে বিভিন্ন ধরনের ক্রিম আছে আমাদের কোম্পানিতে। আছে টার্মারিক ফেস ওয়াশ, আছে গ্রিন গ্রাম ফেস ওয়াশ, হেয়ার সিরাম, আছে হেয়ার টনিক। হেয়ার টনিকটা অনেক উন্নত, বিশ্বের সর্বশ্রেষ্ঠ হেয়ার টনিক ম্যাগনেসা হেয়ার টনিক, আমি আজকে বলে গেলাম আপনাদের। অনেকে বলে যে আমি আমি তো ডাক্তার না, তাহলে আমি প্রোডাক্ট বিক্রি করবো, কেউ না বুঝে বলে আর কি, দুটো চারটা পাঁচটা এনডিও করলে কিন্তু তারা এই কথা বলবে না। ওকে, তাছাড়া আপনারা জানেন যে আমাদের যে এনডিও গুলো, আপনি এনডিও গুলো অবশ্যই করবেন। কেন করবেন? কারণ আমাদের এনডিও তে কিন্তু অনেক কোম্পানি এনডিও তে শুধুমাত্র মোটিভেশন মোটিভেশন মোটিভেশন। ডিয়ার ব্রাদার্স, মোটিভেশন হচ্ছে গ্যাসের বেলুনের মতো, বেশি সময় থাকে না। বাট বেসিক ট্রেনিং যদি আপনি নেন, বেসিক ট্রেনিং মৃত্যুর আগ পর্যন্ত, কবর পর্যন্ত আপনার সাথে যাবে। আমাদের কোম্পানিতে কিন্তু বেসিক ট্রেনিং এর উপরে বিশেষভাবে জোর দেওয়া হয়, আপনারা জানেন। একটা ব্যক্তি, একটা ডিস্ট্রিবিউটর প্রথম জয়েন করার পরে তার কাজটা কি এটা কিন্তু সে জানে না, কিভাবে মাইন্ড সেট আপ করতে হবে এটাই সে জানে না। ওকে, এর পরবর্তীতে কিভাবে গেস্ট লিস্ট করবে, ইনভাইট করবে, সেমিনার দেখাবে, ক্লোজিং দিবে, ফলো আপ দিবে, কিভাবে টিম মিটিং করবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা পার্ট বাই পার্ট আলাপ করে থাকি। ওকে, হাতে কলমে আমরা শিখিয়ে দিয়ে থাকি এটা। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রত্যেকে আমাদের আমাদের ট্রেনিং এ উপস্থিত থাকবেন। যে কথার পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বললাম, যারা বলে, অনেকে না বুঝে বলে, কি বলে যে আমি তো ডাক্তার না, তাহলে আমি তো প্রোডাক্ট বিক্রি করতে পারবো না। আচ্ছা, ডাক্তার আপনাকে আমরা বলি, আমাদের ডাক্তার হওয়া দরকার না, কারণ আমরা তো মেডিসিন বিক্রি করি না, আমরা অর্গানিক প্রোডাক্ট বিক্রি করি। আমাদের অর্গানিক প্রোডাক্টের উপরে আপনাকে ট্রেনিং করে আমরা আপনাকে অর্গানিক স্পেশালিস্ট বানাবো ইনশাল্লাহ। তবে যারা অজুহাত একান্ত দিয়ে থাকেন তাদেরকে বলবো হেয়ার টনিক বিক্রি করতে তারপর ডাক্তার হওয়া লাগবে না রে ভাই। আপনি যদি ম্যাগনেসা বিজনেস করছেন, একটাই হেয়ার টনিক, আমাদের হেয়ার টনিকটাই আপনার বিজনেসটার মোড় ঘুরিয়ে দিতে পারে। ওকে, আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আপনার পার্সোনালি নিজে ব্যবহার করবেন এবং এটা মার্কেটিং করবেন। আছে অ্যালোভেরা জেল, ব্রাইটনিং সলিউশন, হেয়ার কন্ডিশন, আছে নিম ফেস ওয়াশ। আমাদের কোম্পানিতে 3 ধরনের টুথপেস্ট, 28 প্রকার আয়ুর্বেদিক উপাদান দিয়ে আমাদের টুথপেস্ট গুলো তৈরি করা। মুখ এবং মুখের অভ্যন্তরে ক্যান্সার হতে দেয় না। যদি গ্যাস্ট্রিক থেকে দূরে থাকতে চান, আপনি আমাদের প্রোডাক্ট গুলো ব্যবহার করবেন, টুথপেস্ট গুলো ব্যবহার করবেন। আমাদের আছে ফ্লোর ক্লিনার, টয়লেট ক্লিনার, আছে ডিটারজেন্ট লিকুইড, আছে ডিশ ওয়াশ। এছাড়া আমাদের কোম্পানিতে ডিটারজেন্ট পাউডার খুবই চমৎকার, 1 কেজি ডিটারজেন্ট পাউডার মাত্র 200 টাকা, আশ্চর্য একটা ব্যাপার। যেখানে 1 কেজি সার্ফ এক্সেল দাম 350, আমাদের প্রোডাক্টটা কিন্তু সার্ফ এক্সেলের চেয়ে অনেক ভালো। ওকে, আমাদের কোম্পানি হ্যান্ড ওয়াশ, হার্বাল বার সোপ, আছে ব্ল্যাক কিউমিসিভ। এছাড়া আমাদের স্যানিটারি ন্যাপকিন, প্রিমিয়ার হোয়াইট টি আছে, ফেস মাস্ক আছে, আছে ক্রিম, আছে ফুড কেয়ার ক্রিম। এছাড়া আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। দি ডিয়ার ব্রাদার্স, এই যে প্রোডাক্ট গুলো দেখালাম, এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের ফ্যামিলির জন্য প্রতিনিয়ত দরকার। অর্থাৎ গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত যত ধরনের প্রোডাক্ট আছে আমাদের ফ্যামিলিতে দরকার, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কোম্পানি থেকে আপনি পাবেন। আপনি জাস্ট কি করবেন, আপনি জাস্ট দোকানের নামটা পরিবর্তন করে, এতদিন জব্বার স্টোর, করিম স্টোর, রহিম স্টোর, নারায়ণ স্টোর থেকে কিনতেন, এখন শুধুমাত্র ম্যাগনেসা স্টোর থেকে আপনি প্রোডাক্টটা কিনবেন। ওকে, ডিয়ার ব্রাদার্স, এবার আমরা আসেন ট্রেনিং একাডেমি নিয়ে কথা বলি। বিভিন্ন কোম্পানি ট্রেনিং একাডেমি আছে, কিরকম তারা ভাড়া করা ট্রেনিং সেন্টারকে ট্রেনিং পরিচালনা করে থাকে।
যে কোম্পানি নিজস্ব ট্রেনিং একাডেমি নেই সেটাকে প্রুভেন ট্রেনিং একাডেমি বলা যাবে না। রামপুরা টিভি সেন্টার অপোজিটে ইসলাম টাওয়ারের লিফটের পাশ আমাদের নিজস্ব ট্রেনিং একাডেমি, শুধুমাত্র আপনাদের জন্য সুসজ্জিত। আমাদের আছে ট্রেনিং এক্সপার্ট ম্যানেজমেন্ট, আছে কো ফাউন্ডার কো লিডার, প্রমোশন আছে, ট্রেনিং কালচার আছে। ওকে, এগুলো হচ্ছে আমাদের ট্রেনিং এর বিভিন্ন ধরনের দৃশ্য। এইসব মনোরম পরিবেশে আমরা আমাদের ট্রেনিং করিয়ে থাকি। আমাদের ম্যানেজমেন্ট প্রতি 3 মাস বা 4 মাস বা কখনো কখনো 6 মাস পরে এসে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকবে। ম্যাকফার্স্ট, ম্যাক্স আর ম্যাক্স ট্রান্সফার্ম এবং ম্যাট কনক্লেভের মাধ্যমে আমরা এই প্রশিক্ষণগুলো আপনাদের দিয়ে আসছি। ডিয়ার ব্রাদার্স, এবার আমি আপনার সাথে মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলে আলোচনা শেষ করে দিব। মার্কেটিং প্ল্যান হচ্ছে ফ্লেক্সিবল, ইজি এবং কাস্টমার বেস। একবার দেখলে যেন বুঝতে পারেন মার্কেটিং প্ল্যান যেন খুবই সহজ হয় এবং কাস্টমার বেস হয়, এই বিষয়টা আপনারা আজকে জেনে নেবেন। নাম্বারটা সাইন্টিফিক এবং ক্যালকুলেটিভ, বিজ্ঞানসম্মত এবং হিসাব সম্মত প্ল্যান হতে হবে। আমাদের কোম্পানি কিন্তু আজ 12 বছর কিন্তু 12টা পয়সা লস করে না। গ্লোবালি সেম প্ল্যান, সারা পৃথিবীতে একই প্ল্যান। আমরা তো আগেই বলেছি ম্যাগনেসের স্লোগান হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি, ইনকাম অফ টপ লিড। এই বিষয়টা আমি আপনাদের দেখাবো। আজ থেকে 10 বছর আগে বা 12 বছর আগে থেকে যারা কাজ শুরু করেছিল তাদের ইনকামটা কেমন এটা আমাদেরকে জানতে হবে। এবং আমাদের কোম্পানি প্ল্যান আছে ফিক্সড প্ল্যান, একই প্ল্যান। 12 বছর কিন্তু একবারও মার্কেটিং প্ল্যান চেঞ্জ হয় নাই, বরঞ্চ যুগের সাথে তাল মিলিয়ে আমাদের মার্কেটিং প্ল্যানটা আমরা আপগ্রেড করেছি। এবং হতে হবে রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যান। আমি আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে, দেখিয়েছি যে মার্কেটে কত ধরনের মার্কেটিং প্ল্যান চালু হচ্ছে। সর্বশ্রেষ্ঠ মার্কেটিং প্ল্যান, সবচেয়ে সহজ মার্কেটিং প্ল্যান, গ্রহণযোগ্য মার্কেটিং, জনপ্রিয় মার্কেটিং প্ল্যান হচ্ছে রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যান। এখন আপনি কিভাবে বুঝবেন যে রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যান কাকে বলে? নো আইডি অর প্যাকেজ অর ফিক্সড অ্যামাউন্ট, যেই প্ল্যানের ভিতরে আইডি নিতে টাকা লাগে সেটা রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যান না। ম্যাগনেসে বাংলাদেশ লিমিটেড আপনি কাজ করবেন, আইডি নিতে কোনো টাকা লাগে না, আমাদের কোনো প্যাকেজ নেই, আমাদের কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই। আমাদের এখানে কোনো লেভেল নেই, কোনো স্লট নেই, কোনো ফ্লাশিং নেই। ফার্স্ট ম্যাচিং থেকে ম্যাক্সিমাম ম্যাচিং পর্যন্ত আমাদের কোনো ফ্লাশিং নেই। এবং রিপার্সেস অ্যাভেলেবেল বাইনারি, আপনি একবার একটা আইডি ক্রয়ের মাধ্যমে সারা জীবন ওই আইডি থেকে আপনি পণ্য ক্রয় করতে পারবেন। ওকে, তা আমাদের কোম্পানিতে আপনি কাজ করবেন কি? সূত্র হচ্ছে 3টা। ইউজ, ইউজ দা প্রোডাক্ট। আপনি আমার কোম্পানি প্রোডাক্ট গুলো কনজিউম করবেন। এই প্রোডাক্ট গুলো ইউজ করার মাধ্যমে প্রোডাক্টের যে শক্তিটা আছে, স্ট্রেংথটা আছে, এটাকে আপনাকে কি করতে, আবিষ্কার করতে হবে। এই যে তথ্যটা আপনি পেলেন, আপনার কাজটা হচ্ছে এই তথ্যটা অন্যের কাছে শেয়ার করা। ওকে, এবং তাদেরকে প্রোডাক্ট কিন্তু উদ্বুদ্ধ করা, এবং সেখান থেকে কিছু লোককে আপনি চুজ করে সিলেক্ট করে তাদেরকে ইনভাইট করে কোম্পানি সেমিনার দেখিয়ে তাদেরকে যথোপযুক্ত প্রশ্নের উত্তর দিয়ে, ক্লোজিং দিয়ে, তাদেরকে মোটিভেট করে, তাদেরকে সাহস দিন, কারেজ করে তাদের কি দিতে হবে, এই কোম্পানির জয়নিং এর মাধ্যমে একটা টিম বিল্ড আপ করা। ওকে, এইটা হচ্ছে আমার আপনার কাজ। তো হাউ টু বিকাম এ ডিস্ট্রিবিউটর, কিভাবে আমরা ডিস্ট্রিবিউটর হব? 100% ফ্রি রেজিস্ট্রেশন, একটা টাকা লাগবে না। ফিল আপ দ্য জয়নিং ফর্ম, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি দিবেন, ভোটার আইডি ফটোকপি দিবেন এবং ব্যাংকের চেকের ফটোকপি দিবেন, অথবা চেকের ছবি তুলে আপনারা কি করবেন, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপলাইনকে দিবেন। কারণ আমাদের সকল ধরনের ইনকাম কিন্তু ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। ডিয়ার ব্রাদার্স, এই যে ফ্রি জয়েনিং করলেন, আপনার কিন্তু ইনকাম চালু হয়ে গেল। আপনি আমাদের কোম্পানিতে টোটাল 11 ধরনের ইনকাম আপনি এখান থেকে পাবেন। তো এই যে আপনি ফ্রি জয়েনিং করেছেন, ফ্রি জয়েনিং এর মাধ্যমে প্রথম আপনি যে ইনকামটা করবেন, আপনার নিজের প্রয়োজনে আপনি যে পণ্যগুলো কিনবেন প্রত্যেকটা পণ্যের উপর থেকে আপনি 20% থেকে 25% অন এমআরপি ডিসকাউন্ট পাবেন। এনি প্রোডাক্টস এনি টাইম, নো নিড ট্র্যাক। আজকে জয়েন করেছেন, আজকে যে কোনো পণ্য আপনি কেনেন না কেন, সকল পণ্যের উপর থেকে আপনি কি পাচ্ছেন, 20% আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। আশা করি এটা বুঝতে পারছেন। এটা বোঝার জন্য অনেক কিছু জানার দরকার নেই। ওকে, এই যে যে আপনি আমাকে টাকা দিয়েছেন, আমি কিন্তু আপনাকে পণ্য দিয়েছি, আপনার সাথে আমার লেনদেন শেষ। তারপরে একটা জিনিস আপনাকে ফ্রি দেবো, সেটা হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টের বিনিময়ে, পয়েন্টের উপরে আপনি পাবেন বাকি 10 ধরনের ইনকাম। নাম্বার 2 যে ইনকাম, এটা হচ্ছে স্পন্সর ইনকাম। ওকে, রেফারেল ইনকামও কেউ বলে। প্রতি পয়েন্টের এগেনস্টে আপনি 14 গুণ পাবেন। এই ইনকামটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনার নিজের আইডিতে মিনিমাম 50 পয়েন্টের পণ্য ক্রয় করতে হবে। কতদিনে করবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, একসাথেও কিনতে পারেন, আপনি 100 দিনেও কিনতে পারেন। আমার কোম্পানি আপনাকে কখনো এই বিষয়ে টর্চারও করবে না, কোনো পেইন দেবে না, কোনো হ্যামারিং করবে না। ওকে, তো যেহেতু আমরা বিজনেস করব, আমরা সেই হিসেবে যেহেতু এখানে ইনকাম করার জন্য এসেছি, আমরা চাইবো জয়েন একদিন এটা করে ফেলায় দেওয়ার জন্য। এই ইনকামটার জন্য আপনার আইডিতে 50 পয়েন্ট হওয়া লাগবে, যার জন্য লাগতে পারে 12,000 টাকা থেকে 16,000 টাকা। আপনি জয়েন করেছেন, আপনি আপনার এক বন্ধুকে বললেন যে বন্ধু এই ব্যাপার, বর্তমানে বাজারের যে অবস্থা তাতে তো একটা ইনকাম দিয়ে চলে না, তো আমি ম্যাগনেসে জয়েন করেছি, এখানকার পরিবেশ ভালো, এখানকার কোম্পানি ভালো, এখানকার বসরা ভালো, ভালো ইনকাম আছে, হ্যান্ডসাম ইনকাম আছে।
তুমি চাইলে কিন্তু কি করতে পারো, তুমি চাইলে কিন্তু আমার কোম্পানিতে জয়েন করতে পারো। তখন আপনার বন্ধু বললো ঠিক আছে, আমি তো এরকম একটা কোম্পানি খুঁজতেছিলাম। তখন আপনার বন্ধু কি করলো, আপনার কাছ থেকে 50 পয়েন্টের পণ্য ক্রয় করলো। কি কি পণ্য, তার যেটা যেটা প্রয়োজন, ওকে। সাথে সাথে কিন্তু আপনি প্রতি পয়েন্টের এগেনস্টে আপনি পেয়ে যাচ্ছেন কত টাকা, 14 টাকা। দ্যাটস মিন আপনার ইনকাম হয়ে গেল 700 টাকা। আপনি আবারও আপনার একজন বন্ধুকে বললেন, আপনার বন্ধু রাজি হলো, সেও 50 পয়েন্টে পণ্য নিল, আবারও আপনার ইনকাম হয়ে গেল কত টাকা, আবারও আপনার ইনকাম হয়ে গেল 700 টাকা। আপনি আপনার কোনো একজন বন্ধুকে বললেন যে বন্ধু তুমিও জয়েন করো, অমুক অমুক জয়েন করো। সে বললো আমি তো জয়েন করতে চাই, আমি নেটওয়ার্ক মার্কেটিং কিছুটা বুঝি, যার কারণে আমি এখনই জয়েন করব, যাতে আমি 10 জন উপরে থাকতে পারি। বাট আমার কাছে তো টাকা নেই, আমাকে একটা ফেস ওয়াশ দাও। একটা ফেস ওয়াশ নিলে 1 পয়েন্ট, সেই 1 পয়েন্টে আপনি পেয়ে গেলেন 14 টাকা। যদি কেউ আপনার কাছ থেকে 10 পয়েন্ট নেয়, আপনি পেয়ে গেলেন কত টাকা, আপনি পেয়ে গেলেন 140 টাকা। এভাবে আপনার কাছ থেকে যত ব্যক্তি ফার্স্ট পার্সেস উপর সিঙ্গেল ইনভয়েসে প্রথমবার যত পয়েন্টের পণ্য ক্রয় করবে আপ টু 50 পয়েন্ট, আপনি সেক্ষেত্রে 14 গুণ টাকা আপনি পেয়েছেন আনলিমিটেড। আপ কোম্পানি বলবে না যে 10 জনের জন্য দিয়েছি, 50-এর জন্য দিয়েছি, আপনি আর স্পন্সর করতে পারবেন না, এটা কিন্তু কোম্পানি আপনাকে বলবে না। ওকে, নাম্বার 2, 2 নাম্বার আলোচনা শিবার নাম্বার 3-তে আসেন আপনি। এটা পিসিবি ইনকাম, ডেইলি ইনকাম বলে। এই যে আপনি জয়েন করেছিলেন, 50 পয়েন্ট করেছিলেন, টিম এতে একজন, টিম বিতে একজন জয়েন করেছিল, আপনি স্পন্সর কমিশন 1 টাকা 1 টাকা পেয়েছিলেন, আশা করি এটা মনে আছে। ওখানে পেয়েছিলেন 1 পয়েন্টের 14 গুণ স্পন্সর কমিশন। বাট এখানে দেখেন 14 টাকা, 14 টাকা কিন্তু পেয়েছেন। এখানে কিন্তু আপনার টিম এতে 1 পয়েন্ট, টিম বিতে 1 পয়েন্ট, এখানে একজন একজন হয়ে গিয়েছে, যার কারণে এখানে একটা ম্যাচিং হয়েছে। এখানে কিন্তু আপনি পাচ্ছেন ম্যাচিং ইনকাম পাচ্ছেন 1 পয়েন্টের 21 গুণ। তার মানে আপনি ইনকাম হয়ে গেল কত টাকা, 21 টাকা। এই ব্যক্তি দুইটা যদি আপনার কাছ থেকে 10 পয়েন্টের করে পণ্য নিত, তাহলে আপনি পাইতেন 210 টাকা। এরা যদি আপনার কাছ থেকে 50 পয়েন্টে পণ্য নেয়, তাহলে আপনি ইনকাম করতে 1050 টাকা। দেখেন আপনার টিমে কিন্তু অনবরত লোক বাড়তেছে। যদি আপনি মাসে, যদি আপনি মাত্র 3টা কাজ করেন, তাহলে আপনার সফলতা ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না। নাম্বার হচ্ছে আপনাকে 100% প্রোডাক্ট ইউজার হতে হবে। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আপনাকে প্রতি রবিবার এবং বুধবার আপনাকে জুমে ক্লাস করতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনার এলাকায় সপ্তাহে যে সেমিনারটা, যে বা যে প্রোগ্রামটা হয়, এই প্রোগ্রামে আপনাকে সরাসরি কি করতে হবে, আপনাকে সরাসরি উপস্থিত থাকতে হবে, ওকে। তাহলে দেখবেন যে আপনার টিমে কোনো একদিন 500 500 লোক হয়ে গেছে, প্রতিদিন আপনার টিমে সেল হচ্ছে, 100 পয়েন্টের ম্যাচিং হচ্ছে, আপনার প্রতিদিন ইনকাম 21 টাকায়। এটা বাড়তে পারে যখন আপনার ম্যাচিং 1000 টাকা, 1000 পয়েন্টের হবে, আপনার ডেইলি ইনকাম 21,000 টাকা। এই ব্যাচিং যখন বেড়ে 2000 পয়েন্টের ম্যাচিং হবে, ডেইলি ইনকাম আপনার 42,000 টাকা, যেটা মাসে দাঁড়াবে 12,60,000 টাকা। আমার কথা হচ্ছে যে আমি কাজ করলেও দিন চলে যাবে, কাজ না করলেও সময় চলে, সময় তো বসে থাকবে না, তাহলে আমি কাজ করব না কেন? আমাদের কারো বয়স 40, কারো বয়স 50, বয়স তো পার হয়ে গেছে। ম্যাগনের সাথে এই ইনকামে পৌঁছাইতে যদি নাসিরুদ্দিন চৌধুরী স্যারের লেগেছিল 21 মাস, আমার যদি 10 বছরও লাগে, তাহলে আমি কোম্পানিতে টিকে থাকবো। এই ধরনের একটা শপথ নিয়ে পড়ে থাকলে অবশ্যই, নাসিরুদ্দিন চৌধুরী স্যার 21 মাস লেগেছে, আমার 42 মাস লাগুক, 5 বছর লাগুক, আশা করি তারপরে আর ইনশাল্লাহ লাগবে না। মনে রাখতে হবে, পাওয়ার সাইড ইজ অলওয়েজ ক্যারি ফরওয়ার্ড। ডিয়ার ব্রাদার্স, হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট স্টার্ট, আপনি বিজনেসটা কিভাবে করতে চান, ওকে। আপনি কোনো একটা জায়গায় যাবেন, বাইসাইকেলে যেতে পারেন, অনেক সময় লাগবে। মোটরসাইকেলে গেলে সময় একটু কম লাগবে। প্রাইভেট কারে গেলে আর একটু সময় কম লাগবে। হেলিকপ্টারে গেলে সময় আরো কম লাগবে। বিমানে গেলে খুবই কম সময় লাগবে। আপনি ম্যাগনেসাই যে মাসে 10-12 লক্ষ টাকা ইনকাম, এটাকে আপনি 10 বছর পরে করবেন নাকি 10 মাসের মাথায় করবেন, ইওর লাইফ ইওর চয়েস। আপনি যদি খুব অল্প সময়ে পর্যায়ে পৌঁছাতে চান, তাহলে আপনাকে একটা পিসিএম নিতে হবে। পিসিএম শব্দের অর্থ কি? আপনি যে আপনার আইডিতে 50 পয়েন্টের পণ্য ক্রয় করেছেন, তার পাশাপাশি আরো 500 পয়েন্টের পণ্য সিঙ্গেল ইনভয়েসে আপনি কিনবেন, তাহলে আপনি কি পাচ্ছেন? আপনি অন্যান্য সকল মার্কেটিং প্ল্যানের মতো এখানে আপনি 20% থেকে 25% এক্সট্রা প্রোডাক্ট, 25% এক্সট্রা প্রোডাক্ট পাচ্ছেন। 2% বোনাস পাচ্ছেন কান্ট্রি সেলের উপর থেকে 3 মাস পর পর। সারা বাংলাদেশে যত টাকা সেল হবে, পিসিএম হোল্ডাররা কি করতেছে, 2% তাদের মাঝে বন্টন করে দেওয়া আছে। স্পন্সর কমিশন পাবেন 10 গুণ। অর্থাৎ আপনি যদি কারো কাছে পিসিএম সেল করতে পারেন, 10 গুণ স্পন্সর কমিশন। শুধু কি তাই, এখানেও ম্যাচিং আছে, 21 গুণ ম্যাচিং কমিশন পাবেন। বাফেট ডিনার ডিনার হবে উইথ ক্যাপ্টেন, ক্যাপ্টেনের সাথে। এটা কবে? 24শে জানুয়ারি। কোথায়? সোনারগাঁ। ভুলে গেলে চলবে না, ওকে। এই পয়েন্ট কিন্তু বিভিন্ন সময় প্রোমো যখন চলবে, তখন প্রোমোর সাথে আপনার অ্যাড হবে, আপনি ট্রেনিং পাবেন এবং কোড পিন পাবেন। যেমন দেখেন, এই যে আমার এটা, আমার এই যে বুকের উপর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে আপনার পিসিএম এর একটা কোড পিন, ওকে। এটা কিন্তু আপনি পাচ্ছেন।
তো আপনি একবার পিসিএম কিনলে আপনি যে 2% আগামী 3 বছর পাবেন, 3 বছর আপনার যে আইডিতে প্রতি মাসে 5 পয়েন্ট 10 পয়েন্ট করে পোস্টিং দেওয়া লাগে, এটা কিন্তু আপনার লাগতেছে না। ওকে, আসেন বিউটি অফ পিসিএম, পিসিএম এর বিউটিটাকে আমরা একটু দেখবো। ওকে, দেখেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আপনি একজন ব্যক্তিকে জয়েন করিয়েছিলেন 50 পয়েন্ট দিয়ে। ওকে, 50 পয়েন্ট দিয়ে জয়েন করে ওখানে কিন্তু আপনি স্পন্সর কমিশন পেয়েছিলেন 500 টাকা, টিম বি থেকেও পেয়ে 700 টাকা, টিম বি থেকেও পেয়েছিলেন 50 পয়েন্ট সেলস এর মাধ্যমে 700 টাকা, দুজনকে জয়েন করায় ম্যাচিং পেয়েছিলেন 1050 টাকা। এই টিম এতে যাকে 50 পয়েন্ট দিয়েছেন তাকে আবারও পিসিএম দিতে পারেন, বৈধ। পিসিএম দিলে এখানে আপনি কি পাচ্ছেন, স্পন্সর পাচ্ছেন 500 পয়েন্টে 10 গুণ মানে 5000 টাকা, টিম বি তে আপনি স্পন্সর কমিশন 500 টাকা, ম্যাচিং পাচ্ছেন তো 10,500 টাকা। তাহলে আপনার টোটাল ইনকাম কত দাঁড়ালো দেখেন। আপনার পিসিবি থেকে স্পন্সর পেয়েছিলেন হচ্ছে আপনার 1400 টাকা, ম্যাচিং পেয়েছিলেন 1050 টাকা। পিসিএম থেকে স্পন্সর পেলেন 10,000 টাকা এবং ম্যাচিং পেলেন 10,500 টাকা। টোটাল আপনার ইনকাম দাঁড়ালো কত, 22,950 টাকা। আনলিমিটেড পিসিএম ইনকাম, কোম্পানি বলবে না যে আপনি 10 জনের বেশি পিসিএম সেল করতে পারবেন না। আপনি এখানে হাজার হাজার পিসিএম আপনি সেল করতে পারেন। ডেয়ার ব্রাদার্স, এখন কথা হচ্ছে যে আপনি যেভাবে 10 পয়েন্ট নিয়ে জয়েন করেন আর 50 পয়েন্ট নিয়ে জয়েন করেন আর 500 পয়েন্ট নিয়ে জয়েন করেন, আপনি কাজ করতে হবে, কাজটা আপনাকে নিয়মিত করতে হবে। আপনি কিভাবে করবেন, দ্রুত করবেন, আপনি অনেক দ্রুত করবেন নাকি ধীরে ধীরে করবেন আপনার ব্যাপার, তবে আপনার কাজটা আপনার কন্টিনিউ আপনাকে কাজটা করে যেতে হবে। ওকে, আসেন এবার আমরা একটা টিওবি ইনকাম দেখি, একটা উইকলি ইনকাম দেখি। এটা হচ্ছে পিভির উপর থেকে, 1 পয়েন্ট থেকে 50 পয়েন্ট, এটাকে বলা হয় এসবি। 50 পয়েন্টের উপরে গেলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে পিভি। এটা সাপ্তাহিক আকারে পাবেন। দেখা গেল চলতি সপ্তাহে আপনার টিম এতে সেল হয়েছে 100 পয়েন্ট, টিম বি তে সেল হয়েছে 200 পয়েন্ট। এখানে 100 পয়েন্টের ম্যাচিং 2100 টাকা পাবেন, বাকি 100 পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড থেকে যাচ্ছে। পরবর্তী সপ্তাহে টিম এতে 1 পয়েন্ট সেল হয়েছে, টিম বি তে কোনো সেল হয় না, আপনি 1 পয়েন্টের ম্যাচিং এ পাবেন 21 টাকা, বাকি 99 পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড। ওকে, কোন একটা সময় আপনার টিম এ তে 1000 পয়েন্ট সেল হলো, টিম বি তে 2000 পয়েন্ট সেল হলো, 1000 পয়েন্টের ম্যাচিং এ আপনি পেলেন 21,000 টাকা, বাকি 1000 পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড। ডিয়ার ব্রাদার্স, আপনাদের নিশ্চয়ই মনে আছে পিসিবি ইনকামে ওখানে আমাদের ডেইলি টপ ম্যাচিং ছিল হচ্ছে 2000 পয়েন্ট, বাট এখানে কিন্তু আমাদের উইকলি টপ ম্যাচিং 1,33,333 পয়েন্ট, অর্থাৎ এখানে আমরা সাপ্তাহিক ইনকাম পাচ্ছি 28 লক্ষ টাকা, যেটা মাসে দাঁড়াবে 1,12,00,000 টাকা। প্রতি শুক্রবারে এই ক্লোজিংটা হবে। ওকে, ফিক্সড ট্যুর অ্যান্ড র্যাঙ্ক অন পিসিবি অ্যান্ড টিউব, এই যেটা দেখি আমি আপনাদেরকে বলবো যে আমাদের এখানে যে ট্যুর গুলো আছে, ট্যুর গুলো আমরা কিভাবে পেতে পারি। আপনার যখন 14,000 টাকা ইনকাম হয় আপনি হয়ে গেলেন কোম্পানি স্টার, গর্জিয়াস সেলিব্রেশন দেবো ইনশাআল্লাহ, এলাকায় কাঁপিয়ে দিব এক কথায়। এবং এই কাজ যদি 12 সপ্তাহে করতে পারেন তো 1 নাইট 2 ডেজ ট্রান্সফার ট্রেনিং, 70,000 টাকা ইনকাম করলে ব্রোঞ্জ হবেন। 24 সপ্তাহে করতে পারে 2 নাইট 3 ডেজ ট্রান্সফার ট্রেনিং, 2,80,000 টাকা ইনকাম করলে পার্ল এক্সিকিউটিভ, এটা 52 সপ্তাহে করতে পারে 2 নাইট 3 ডেজ ইন্ডিয়া ট্রিপ। আর সময় নির্ধারণ করে দেওয়া নেই। 7 লাখ টাকা ইনকাম করলে সিলভার এক্সিকিউটিভ, আপনি থাইল্যান্ড ট্রিপ, 14 লাখ হলে গোল্ড মালয়েশিয়া ট্রিপ, 35 হলে রুবি এক্সিকিউটিভ সিঙ্গাপুর ক্রুজ, 70 হলে ইমারেল এক্সিকিউটিভ ম্যারিডিয়ান ক্রুজ, 1,40,00,000 হলে আপনি হবেন ডায়মন্ড এক্সিকিউটিভ দুবাই প্লাস ইউরোপ, 3.5 কোটি ইনকাম হলে ব্লু ডায়মন্ড অস্ট্রেলিয়া টিপ, 7 কোটি ইনকাম হলে ব্ল্যাক ডায়মন্ড আফ্রিকান সাফারি। ওকে, আপনার ইনকাম যখন হয়ে যাবে 14 কোটি রয়্যাল ডায়মন্ড সাউথ আমেরিকা, 35 কোটি হলে ইম্পেরিয়াল ডায়মন্ড ইউরোপ, 70 কোটি হলে প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড ইউএসএ, 140 কোটি টাকা ইনকাম হলে আপনি ক্রাউন ডায়মন্ড ইউরোপ প্লাস ইউএসএ তে আপনি ভ্রমণ করতে পারবেন। ডিয়ার ব্রাদার্স, কোম্পানি বলতেছে যদি আপনি আমাদের কোম্পানিতে 10টা বছর লেগে থাকেন, আমাদের কোম্পানি আপনার কি করবে, আমাদের কোম্পানি আপনাকে বিশ্বের 7টা মহাদেশ ঘুরিয়ে দেখাবে। ওকে, আসেন এবার মেন্টর গোনাতে যায়, জেনারেশন ইনকাম। আপনি যাদেরকে জয়েন করিয়েছেন তারা ফার্স্ট জেনারেশন, তারা যাদেরকে জয়েন করে সেকেন্ড থার্ড ফোর্থ, এভাবে জেনারেশনটা নির্ধারণ করা হয়ে থাকে। আপনার ফার্স্ট জেনারেশন উইকলি যে ইনকাম করবে সেখান থেকে আপনি 20%, সেকেন্ড জেনারেশন থেকে 10%, থার্ড জেনারেশন থেকে 10%, ফোর্থ জেনারেশন থেকে 10%, টোটালি কিন্তু আপনি 50% টাকা আপনি পাচ্ছেন, ওখান থেকে ইনকাম চলে আসতেছে। বাট শর্ত হচ্ছে এই ইনকামটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সিলভার র্যাঙ্ক অর্জন করতে হবে। আসেন ফোর্ট নাইট ফ্রিডম বোনাস। অনেকে বলে যে আমার 1 লাইন দিয়ে কাজ হলে কি আমি ইনকাম পাবো না, ইয়েস, আপনি 1 লাইন দিয়ে কাজ হলে আপনি স্যালারি প্ল্যান ঢুকবেন, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন মিলিয়ে 1100 পিবি 14 দিনে সেল করতে পারলে 21,000 টাকা আছে। এইভাবে আপনি মাসে 2 বার টোটাল 42,000 টাকা ইনকাম করতে পারেন।
কান্ট্রি লিডারশিপ বোনাস এটা হচ্ছে আপনি গোল্ড হওয়ার পর থেকে পাবেন। গোল্ড হলে 0.4%, রুবি হলে 0.8%, ডায়মন্ড হলে 1%, 2%, 1.2%, ব্ল্যাক ডায়মন্ড হলে 1.6% কোয়ার্টারলি পাবেন ক্যাশ অ্যাডভান্সমেন্ট রিওয়ার্ড বোনাস। আপনি যে বিদেশে যাবেন মার্কেটিং করতে টাকা লাগবে, তো সিলভারে যখন থাইল্যান্ডে যাবেন আপনি 14,000, গোল্ডে মালয়েশিয়া গেলে 35,000, রুবি হয়ে সিঙ্গাপুর ক্রুজ 70,000, ইমারেল হয়ে যখন ম্যারিডিয়ান ক্রুজ 1,40,000, ডায়মন্ডে দুবাই প্লাস ইউরোপ 4,20,000, ব্লু ডায়মন্ডে অস্ট্রেলিয়া 7 লাখ, ব্ল্যাক ডায়মন্ডে আফ্রিকান সাফারি 14 লাখ, রয়্যাল ডায়মন্ডে সাউথ আমেরিকা 35 লাখ, ইম্পেরিয়াল ডায়মন্ডে ইউরোপে 70 লাখ, প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড হলে আপনি ইউএসএ ট্রিপে যাবেন 1,40,00,000, এবং সর্বোচ্চ র্যাঙ্ক ক্রাউন ডায়মন্ড যখন আপনি হবেন ইউরোপ এবং ইউএসএ তে যাবেন তখন কোম্পানি আপনাকে দিবে 2,80,000 টাকা। ম্যাকলপস নামে চমৎকার একটা ইনকাম আছে। যারা ভালো সেল করতে পারেন তারা আপনার আইডিতে 25 পয়েন্ট পোস্টিং দিয়ে এলিট ক্লাবে ঢুকলে 2%, 50 পয়েন্ট পোস্টিং দিয়ে রয়্যাল ক্লাবে ঢুকে 4%, এবং সেই সাথে আপনি 100 পয়েন্ট পোস্টিং দিলে প্রেসিডেন্সি ক্লাবে ঢুকলে 6%, 200 পয়েন্ট পোস্টিং দিয়ে অ্যাম্বাসেডর ক্লাবে ঢুকলে আপনি 8% ইনকাম পাবেন। ডিয়ার ব্রাদার্স, এত ইনকাম পাওয়ার জন্য আমাদের কোম্পানির ছোট্ট একটা শর্ত, সেটা হচ্ছে আপনি যদি স্টার অথবা ডিস্ট্রিবিউটর অফ স্টার হন প্রতি মাসে আপনাকে 5 পয়েন্ট আপনার আইডিতে পোস্টিং দিতেই হবে, এবং অন্যথায় আপনার বিল এবং ক্যারি ফরওয়ার্ড বন্ধ হয়ে যাবে। ব্রোঞ্জ টু ক্রাউন ডায়মন্ড প্রতি মাসে আপনার আইডিতে 10 পয়েন্ট করে পোস্টিং এটা দিতেই হবে। যারা বলবে যে প্রতি মাসে আমার ভালো লাগে না, তাদের জন্য আছে কোম্পানিতে চমৎকার একটা সুযোগ। যদি আপনি আপনার আইডিতে 50 পয়েন্ট একবারে পোস্টিং দেন 6 মান্থ, এবং যদি আপনি 100 পয়েন্ট পোস্টিং দেন তাহলে আপনি 1 বছরের জন্য একদম ফ্রি হয়ে যাবেন। ডিয়ার ব্রাদার্স, আসেন সফল যারা কেমন তারা একটু দেখে নিন। দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের ডায়মন্ড এক্সিকিউটিভ নাসিরুদ্দিন চৌধুরী স্যার প্রতি সপ্তাহে ইনকাম আছে 16 থেকে 17 লক্ষ টাকা। সিএ রেজিওন মির্জা প্রতি সপ্তাহে ইনকাম 11,56,160 রুপি। সন্তোষ জোসেফ স্যার কলেজের টিচার ছিলেন, এখন ফুল টাইম ম্যাগনেসা করেন, সাপ্তাহিক ইনকাম 13,86,352 রুপি। অর্থাৎ বাংলা টাকা কনভার্ট করলে কিন্তু 70 থেকে 80 লাখ টাকা হয়ে যায়। রোজা কাপানি হসপিটালের নার্স ছিলেন, এখন প্রতি সপ্তাহে ইনকাম 10,07,364 রুপি। আমাদের অন্যান্য ডায়মন্ডরা কিন্তু প্রতি মাসে 40 থেকে 50 লাখ রুপি ইনকাম করতেছে। ডিয়ার ব্রাদার্স, আমাদের চমৎকার একটা ইনকাম আছে এমসিপি ইনকাম। এটাকে বলা হয় আপনার ম্যাগনেসা চ্যানেল পার্টনার স্টকিজ ইনকাম বলে, এটাকে আপনার ডিলারশিপ ইনকামও বলতে পারেন। তার জন্য ট্রেড লাইসেন্স লাগবে, টিন লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, মিনিমাম 500 স্কোয়ার ফিটের একটা অফিস লাগবে, এবং মিনিমাম 5 লক্ষ টাকার প্রোডাক্ট আপনি যদি একবারে নেন তাহলে আপনি এই প্রোডাক্টের উপরে 6% বোনাস পাবেন। ডিয়ার ব্রাদার্স, এটা এমন একটা কোম্পানি, এই কোম্পানি যদি আপনার আয়ের পথ একবার শুরু হয়ে যায় তাহলে আপনার অবর্তমানেও আপনার কাজটা চলতে থাকবে। ফর দ্যাট জাস্ট ইউ অনলি নিড প্রপার মাইন্ডসেট, স্ট্রং মাইন্ডসেট আর পজিটিভ মাইন্ডসেট, দ্যাট ইজ আই ক্যান ডু, আমি এটা পারবো। ডিয়ার ব্রাদার্স, পৃথিবীতে আপনি যদি মনে করেন যে আমি সফল হবো, পৃথিবীর কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না। নিজের ভিতর থেকে আপনাকে জ্বলে উঠতে হবে, ইয়েস আই ক্যান, আমি পারবো। এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা অতি দরিদ্র ফ্যামিলিতে জন্ম নিয়েও কিন্তু তারা সফলতার শীর্ষে আহরণ করেছে। ওকে, আমরা তাদেরকে একটু ফলো করতে চাচ্ছি, যেমন তার ভিতরে একজনকে আমি তাকে বলবো ক্রিস্টিয়ানো রোনাল্ডো এত অনুপ্রেরণার গল্প। আমি 1 মিনিটে গল্পটা শেষ করে আমার প্রোগ্রাম শেষ করে দিব। অভাব থেকে বিশ্ব জয়ের একটা গল্প আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। অতি দরিদ্র পরিবার রোনাল্ডো 1985 সালে 5ই ফেব্রুয়ারি পর্তুগালে অত্যন্ত দরিদ্র একটি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন অরেঞ্জিনো ফুটবল ক্লাবের একজন মালিক ছিলেন, তিনি ছিলেন মাদকাসক্ত। তার মা অন্যের বাড়িতে রাঁধুনির কাজ করে সন্তান টাকার অভাবে তিনি স্কুলে ভর্তি হতে পারেননি, বাট ফুটবলের প্রতি ছিল তার অসম্ভব রকমের একটা শোক। এই রক্ত থেকে কাগজে মুজা কুড়াতেন, তিনি নিচে ফুটবল বানিয়ে ফুটবল যে বাড়ির পাশে তিনি প্র্যাকটিস করতেন। ওকে, রোনালদোর বাবা কিন্তু আমি একটা ফুটবল ক্লাবের মালিক ছিলেন, সেটা ওই সুবাদে উনি ক্লাবে গিয়ে দূর থেকে প্লেয়ারদের কেনাকাটা করতেন, এবং মাত্র 7 বছর বয়সে তিনি ক্লাবে খেলতে শুরু করেন। যেহেতু তার বাবা ওই ক্লাবের মালিক ছিলেন, আমার তাকে খুব পছন্দ করতাম, তো যার কারণে তিনি ওখানে প্র্যাকটিস করার সুযোগ পেয়ে যান মাত্র 7 বছর বয়সে। তার গতি, ড্রিবলিং এবং শট দেখে কোচটা মুগ্ধ হয়ে যায়, যার কারণে মাত্র 11 বছর বয়সে তিনি আরো বড় ক্লাব ন্যাসিওনালে তিনি যোগদান করেন। 12 বছর বয়সে রোনাল্ডো নিজের অ্যারেনা ছেড়ে তিনি লিড করার জন্য, তিনি বুঝতে পেরেছিলেন যে কমফোর্ট জোন না ছাড়লে আমি কিন্তু
আমি পূরণ করতে পারবো। তিনি যখন নিজের জন্মভূমি ছেড়ে চলে যান, তিনি স্পেন নেশনাল ফুটবল একাডেমিতে তিনি ভর্তি হন। সেখানে তাকে পড়াশোনা, অন্যান্য টাকা সকল খরচ তাকে নিজেই পরিচালনা করতে হতো। বাট রোনালদোর মা তাকে খুবই ভালোবাসতেন। তিনি কি করতেন, তিনি যে অন্যের বাড়িতে রাঁধুনির কাজ করে যে টাকাটা অর্জন করতেন, সংসার পরিচালনার পাশাপাশি সেখান থেকে কিছু কিছু টাকা জমিয়ে তিনি মাঝে মাঝে কি করতেন, রোনালদোকে পাঠিয়ে দিতেন এবং রোনালদো তার ব্যাংক সমস্যাগুলো ছিল এগুলো ওই টাকা দিয়ে তিনি পরিচালনা করতেন। মাত্র 17 বছর বয়স থেকে স্পোর্টিং লিসবনে হয়ে পেশাদার ফুটবল খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেন। 2003 সালে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে নেয় এবং স্যার অ্যালেক্স ফার্গুসনের তত্ত্বাবধানে রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হয়েছে। আমি এটাই বুঝাতে চাচ্ছি, যে জীবনে বড় হতে চায় তারা তাকে রুখবে এমন সাধ্যকার। আজকে আমরা ভেঙে পড়ি, আমরা দুর্বল হয়ে যাই, আবার কিছু হবে না। সেখান থেকে আমরা গড়তে উঠতে পারি। ডিয়ার ব্রাদার্স, একই তো মন, এই একই মন দিয়ে বলতেছেন আমি পারবো না, সেই মন দিয়ে আপনি বলেন যে আমি পারবো, তাহলে আপনার দ্বারা সম্ভব। রোনালদোর ছোটবেলাটা কি দারিদ্রতা ছিল একটু দেখেন। রোনালদো এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার কাছে আসল বল ছিল না, তাই আমি কাগজ দিয়ে বল বানাতাম, চেয়েছিলাম যে কোনো ভাবেই হোক আমাকে খেলতেই হবে। রোনাল্ডো স্কুলে, রাস্তায় বা মাঠে যে কোনো জায়গায় জায়গা পেলে তিনি খেলা শুরু করতেন। তার মা বলেছিলেন যদি তাকে খেলতে না হতো তাহলে তিনি খেলেই ফেলতেন। ফুটবল ছিল তার জীবনের জন্য একটা নেশা। তিনি ঘন্টার পর ঘন্টা তিনি অনুশীলন করতেন, এমনকি অনুশীলন শেষ হয়ে যাওয়ার পরেও তিনি মাঠে থাকতেন। আজকে যে আমরা বলি আমাদেরকে দিয়ে হবে না, আমি আপনাকে বলবো আপনি কতবার চেষ্টা করেছেন যে আপনি বলতেছেন আপনাকে দিয়ে হবে না। রোনাল্ডো নিজে নিজে ড্রিবলিং, ফ্রি এবং শুটিং প্র্যাকটিস করতেন। তার কোচেরা বলেন রোনাল্ডো কখনো ফাউল করতেন না, তিনি যতক্ষণ না নিখুঁত ভাবে পারতেন ততক্ষণ তিনি থামতেন না। আজকে আমরা একবার দুইবার পরাজিত হলে আমরা সেখানে কি করি, আমরা নিজেকে পরাজিত ঘোষণা করে আমরা কি করি, আমরা সেখান থেকে চলে আসি। রোনাল্ডো এই যে দরিদ্র পরিবার থেকে উঠে আসে, তার দিক থেকে অর্জন গুলো আমরা একটু দেখে নিই। রোনাল্ডো খেলেছেন বিশ্বের সেরা ক্লাবগুলোতে, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসর। তিনি 5 বার জার্মান লিগে জিতেছেন, অসংখ্য চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছেন এবং তার ক্যারিয়ারে 850টি গোল তিনি করেছেন। আজ তিনি বিশ্বের সবচেয়ে বেশি অনুসরণ কিন্তু একজন ক্রীড়াবিদ। তার মা কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। তিনি যখন জন্মগ্রহণ করেন সংসার এক সাক্ষাৎকারে রোনালদো মা নিজেই বলেছিলেন, আমি ভেবেছিলাম এই শিশুকে রাখা সম্ভব হবে না, আমি ডাক্তারকে বলেছিলাম তুমি কিন্তু ডাক্তার সাথে রাজি হয়নি। তিনি আরো বলেন, আমি বড় বিয়ার পান করতাম এবং অতিরিক্ত ব্যায়াম করতাম যেন আমার ঠিক না থাকে, সে যেন নষ্ট হয়ে যায়। কিন্তু রোনাল্ডো জন্ম নেয় একদম সুস্থভাবে, ঈশ্বরের এক বড় পরিকল্পনার মাধ্যমে। রোনাল্ডো যখন বিখ্যাত হয়ে গেল তখন তার মা, 5 বছর পর রোনাল্ডো যখন বিশ্ব সেরা ফুটবল হয়ে যান, তখন মা বলেছিলেন ভাগ্য ভালো, আমার সে আশা পূর্ণ হয়নি, আল্লাহর ইচ্ছা সে বেঁচে আছে এবং আজ সারা বিশ্বের গর্ব। বিষয়টি রোনাল্ডো জানতেন এবং জানার পরে তিনি বলেছিলেন যে আমার মা যা করেছেন আমি তা বুঝি, তার জন্য আমার মায়ের প্রতি আমার কোনো কষ্ট নেই, আমার মায়ের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, আমি তাকে আজও সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ তিনি তো অ্যাটলিস্ট আমাকে বেঁচে থাকতে দিয়েছিলেন। রোনাল্ডো দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিলেন। জন্মের পরে যে রোনাল্ডোর মা ভেবেছিলেন এই শিশুকে আমি খেতে দিতে পারবো না, আর এই সন্তান খাদ্যের অভাবে আমার সামনে মারা যাবে, তার চেয়ে আমার উচিত এই সন্তানকে এই আতুর ঘরে গলাটিকে হত্যা করা। বাট মায়ের সেই যে হাতটা কেঁপে উঠেছিল, মমতা ভরা সে হাত, সে রোনাল্ডোকে মারতে পারে নাই। যে রোনাল্ডো যে সেই অবস্থা থেকে উঠে এসেছিলেন, আজকে তার সম্পদের পরিমাণটা আমরা একটু দেখি। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক 1.4 বিলিয়ন মার্কিন ডলার। 2025 সালে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ আয়ের ক্রীড়াবিদদের একজন। সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফ, ওয়ার্ল্ড ভিশনের মতো প্রতিষ্ঠানের সাথে যুক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আছে কোটি কোটি অনুসারী। পর্তুগিজ ক্যান্সার সেন্টারে তিনি দান করেছেন 1.5 বিলিয়ন ইউরো। শিশুদের হাসপাতাল, শিক্ষা সহায়তা নিয়মিত অনুদান দিচ্ছেন। শিশুদের স্বাস্থ্য শিক্ষার উন্নয়নে বিশ্বজুড়ে বিভিন্ন প্রোগ্রামে সহায়তা দিচ্ছেন। নেপালের ভূমিকম্পে প্রায় 5 মিলিয়ন পাউন্ড তিনি দান করেছেন। কোভিড-19 পর্তুগালে হাসপাতালকে সহায়তা দিয়েছিলেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন। ডিয়ার ব্রাদার্স, আজকের এই পৃথিবীতে যারাই বড় হয়েছে, তারাই ছোট থেকে বড় হয়েছে, তারা চ্যালেঞ্জ করে বড় হয়েছে, তারা কখনো থেমে যায়নি। আর রোনাল্ডোর গল্প দিয়ে আমি শুধু এতটুকুনি বললাম, আজকে রোনাল্ডো যদি সেই দরিদ্র পল্লী থেকে জীবনের সাথে সংগ্রাম করে বিশ্বকে জয় করতে পারে, তাহলে আমি আপনি কেন জয় করতে পারবো না। ডিয়ার ব্রাদার্স, এত সময় ধৈর্য ধরে আমার প্রোগ্রাম দেখার জন্য
আমার পক্ষ থেকে, ম্যাক একাডেমির পক্ষ থেকে, নাসিরউদ্দিন চৌধুরী স্যারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে বলবো, এখনই আপনাদের সামনে হাজির হবে আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ একজন লিডার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার প্রিয় ভাজন, আমার খুব কাছের একজন ভালোবাসার মানুষ, এমডি জুবায়ের স্যার। কিনোট স্পিচ দিবেন, অতি মূল্যবান কথা তিনি আমাদের সামনে তুলে ধরবেন। আমরা স্যারের বক্তব্য মন দিয়ে শুনবো, এবং পরিশেষে আমরা প্রোগ্রাম যখন শেষ হয়ে যাবে আমরা এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লেব্রেস।